দুনিয়ার কষ্ট থেকে বাঁচার জন্য যারা আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, গলায় ফাঁস দিয়েছে কিংবা বিষ খেয়েছে, আমার কেন জানি মনে হয় বিষটা খাওয়ার পরে, ফাঁসিটা খাওয়ার পরে সে ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল, সে ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল, সে ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল। রাগ অভিমান করে যে বিষ খেয়ে ফেলেছে, ডোকটা গিলার পরে যখন জ্বালা শুরু হয়েছে, সে কিন্তু বাঁচার চেষ্টা ঠিকই করেছিল। হয়তো যে ফাঁসিতে ঝুলে গিয়েছিল, সেও কিন্তু বাঁচার চেষ্টা কোনো না কোনো ভাবে করেছিল। কিন্তু হাই আফসোস, পায়ের তলে সে আর খুঁটিটা ছিল না যেটা ধরে সে আর দাঁড়াতে পারবে, বাঁচার চেষ্টা করতে পারে। মনে রাখবেন ভাই, জীবনের কষ্ট সবারই আছে। আত্মহত্যা করে, মৃত্যুবরণ করে পালিয়ে যাওয়ার নাম সাহসিকতা নয়। যতদিন বেঁচে থাকবেন রবের উপর তাওয়াক্কুল রেখে, ধৈর্য সহ্যকে সাথে রেখে, জীবন যুদ্ধে যে রবের সন্তুষ্টির জন্য লড়ে গিয়ে ঈমানের সাথে কবরে যেতে পারে, রব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহ মাফ করে জান্নাতের নিয়ামত তাকেই দান করবেন। সুবহানাল্লাহ। এবার বান্দা বলে, আল্লাহ আমি তোমাকে রাজি করতে চাই, শয়তান আমাকে দেয় না। আমি তোমাকে রাজি করার জন্য নামাজ পড়তে চাই, সকালে ফজরের নামাজ পড়ার জন্য আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, আর শয়তান এমন ভাবে আমাকে ভুলাই দেয়, ফুটবল খেলার জন্য আমাকে আধা ঘন্টা আগে ঘুম থেকে তুলে দেয়, কিন্তু ফজরের জন্য আমাকে সে উঠতে দেয় না, আমাকে উঠতে দেয় না। তোমাকে খুশি রাখার জন্য হালাল ইনকাম করতে যাই, কিন্তু সেই শয়তান আমার বউয়ের মাথায় ভর করে বিভিন্ন কথা শুনাই, আমাকে এই জিনিস সেদিক বুঝায় আমাকে সে 2 নম্বরই কাজ করতে দেয়, আমার বন্ধুর কথা শুনে আমাকে সে নেশার মধ্যে ঢুকাই দেয়। আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই, কিন্তু শয়তান আমাকে দিচ্ছে না। বিভিন্ন বন্ধু বান্ধব এসে আমাকে এমন এমন কান পরা দেয়, অনেকে সুদে লেগে গিয়েছে, অনেকে খারাপ কাজে লেগে গিয়েছে, অনেকে 2 নম্বরের কাজের মধ্যে লেগে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? অনেকে 1 কেজি চলা দিতে গিয়ে, চিনি দিতে গিয়ে আধা কেজি কমাই দিয়েছে, এমনও আছে। আল্লাহ আমি ভালো করে চলতে চাই, কিন্তু কেমন জানি শয়তান আমার মাথায় রাগ ঢুকাই দিয়েছে, হিংসা ঢুকাই দিয়েছে। আমি ভাই হয়ে নিজের মায়ের পেটের ভাইয়ের কল্যাণ দেখতে পারি না, আমার ভাতিজা ভাইয়ের ছেলের কল্যাণ দেখতে পারি না, আমার ভিতরে কেমন জানি জ্বলে। আমি পরাজিত হতে চাই না, আমি জিততে চাই। সেজন্য নিজের ভাইকে, মার পেটের ভাইকে হারাইয়ে আমি বড় হয়ে জিততে চাই। আল্লাহ আমি জানি এগুলো মানুষের কাজ, এগুলো তোমার পছন্দ না, কিন্তু শয়তান আমাকে দিয়ে করাচ্ছে। আল্লাহ আমি করবো তো কি করবো, করবো তো কি করবো? রব বলে যে আমাকে কি সত্যি তুই খুশি করতে চাস? আমরা বললাম আল্লাহ চেষ্টা তো করি তোমাকে খুশি করার, কারণ জমিনটা তোমার, তুমিই থাকতে দিয়েছো, দেহটা তোমার, তুমি আমাকে দান করেছো, চোখ দুইটা তো তোমার করা দান। সুবহানাল্লাহ। যে জবান দিয়ে কথা বলি সেটাও তোমার দান। আল্লাহ আমার সবকিছু তো তোমার দান, আমার প্রাণটাও তোমার দান, আমার রিজিকটাও তোমার দান, আমার স্ত্রীও তোমার দান, আমার সন্তানও তোমার দান, আমার স্বামীও তোমার দান, আমার শ্বশুর শাশুড়ি তোমার দান, আমার মা বাবা তোমার দান, আমার সমস্ত কিছু তো আল্লাহ তোমার দান, নিঃশ্বাসটা তোমার দান, ফল ফলা দিয়ে তোমার দান। আল্লাহ তোমাকে খুশি করতে চাই, কারণ আমি জানি তুমি খুশি হলে সৃষ্টি জগৎ আমার হয়ে যাবে, তুমি একবার খুশি হলে জান্নাত আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দা বলে আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই। রব বলে যে তাহলে একটা কাজ কর, নবীর মহব্বতটা অন্তরে নিয়ে শয়তান যা পছন্দ করে সে কাজগুলোকে উল্টা করা শুরু কর, উল্টা করা শুরু কর। শয়তান যেটা করতে বলবে সেটা থেকে দূরে থাকবি, শয়তান যেটা না করবে সেটাকে তুই আরো বেশি করে করবি, এইভাবে চেষ্টা কর। আল্লাহ পাককে বান্দা বলে আল্লাহ আমি চেষ্টা করলেও কেমন জানি অনেক সময় পারি না। রব বলে যে তুই ফেল হলে ফেল হ, সমস্যা নাই, আমাকে খুশি করতে চেষ্টা করেও যদি ফেল হস, এই ফেলটাই 1000 পাশের চাইতে উত্তম হয়ে যাবে, 1000 পাশের চাইতে উত্তম হয়ে। বান্দারে তুই তোর জায়গায় চেষ্টা কর, না পারলে আমাকে একবার ডাক দিবি। বান্দা তোর চেষ্টা তুই কর শয়তানকে হারানো, না পারলে আমাকে একবার ডাক দিবি। কিভাবে ডাক দিব তোমাকে? রব বলে যে তুই যখন পারবি না তখন বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দারে তুই মনে মনে একবার বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুই যখন পারবি না তখন আমাকে ডাক দিবি, আমি দেখি, তারপর আমি সাহায্য করব না। কারণ কি জানিস, আমি প্রেমিক খুঁজতে চাচ্ছি যে 1000 শয়তান বাঁধা দেওয়ার পরও সমস্ত বাঁধা ফেলিয়ে দেওয়াল ডিঙ্গিয়ে কে আমাকে খুশি করতে আসে, আমি সে বান্দার চেহারা দেখতে চাই, আমি সে বান্দার চেহারা দেখতে চাই। সুতরাং আমি একটু অপেক্ষা করব তোদের প্রেমটা পরীক্ষা করার জন্য। আমি যখন দেখব কোনো বান্দা 1000 বান্দার পরও আমি আল্লাহকে খুশি করার জন্য এগোতে আছে, চেষ্টা করছে, সে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আমি রবকে ডাক দিবে, তখন আমি আল্লাহ কুদরতিভাবে ওই বান্দার চতুর্পাশে এমন রহমতের দেওয়াল তুলে দিব, শয়তান আর ভিতরে ঢুকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। মেজাজ যখন উঠে যাবে, মনে রাখবেন ভাই, রাগের শুরুটা হয় পাগলামি, রাগের শেষটা হয় লজ্জা। সেজন্য অনেক সময় রাগ করে অনেক কাজ আমরা করে ফেলি, অনেক কথা বলে ফেলি, মাথা ঠান্ডা হওয়ার পরে নিজে
এবার সব উম্মত মিলে যখন বুঝতে পারলো রাগ আসে শয়তান থেকে, রাগের কাজ, রাগের কথা, রাগের বাক্য, রাগের আচরণ সবগুলাই পরের জন্য ভুল হয়। বর্তমানে সঠিক মনে হলো মেজাজ ঠান্ডা হলে বেশিরভাগ জিনিস ভুল হয়। যেমন অনেকে রাগ করে বউকে স্বামীকে তালাক দিয়ে একটা যে তালাক দিয়ে দেয়, তালাকটা দেওয়ার পরে যখন মেজাজ ঠান্ডা হয় তখন নিজের ভুল নিজে বুঝতে পারে তালাকটা দেওয়াটা ঠিক হয় নাই, উচ্চারণ করা ঠিক হয় নাই। কিন্তু অনেক সময় অনেক কিছু করারও থাকে না। এখন সব নবীর উম্মতরা যখন এই জিনিসটা বুঝতে পারবে যে শয়তান রাগ দিয়ে আমাদেরকে আল্লাহ দুশমন বানাচ্ছে, এবার সমস্ত উম্মতরা মিলে নবীজির কাছে প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, রাগ করা শয়তানকে খুশি করা, রাগ করা শয়তানকে খুশি করা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো শয়তানকে খুশি করতে চাই না, আমি তো আমার রহমানকে খুশি করতে চাই, আমি তো আমার আল্লাহকে খুশি করতে চাই, সুবহানাল্লাহ, আমি তো আমার মালিককে খুশি করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, রাগ উঠলে আমি কি করব? পৃথিবীর বড় 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 মানুষের কাছে এটার কোনো উত্তর নাই, আপনি যদি একটু বলে দেন। কারণ আপনাকে তো আল্লাহ তাআলা আর রহমান আল্লামাল কোরআন দিয়েছেন, আপনাকে তো আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করেছেন, সুবহানাল্লাহ। আপনি তো আল্লাহর হাবিব নবী, আর আল্লাহও বলেছেন আপনার কাছে আসতে কোরআনের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, একটু সমাধান দেন। নবী বলে, উম্মত বেশি টেনশন করার দরকার নাই, যদি রাগটা দাঁড়ানো অবস্থায় উঠে কোনো কথা বলা ছাড়া কারোর সাথে তুমি বসে যাবা, বসেও যদি রাগ না কমে তুমি শুয়ে যাবা, শুয়ে যদি রাগ না কমে তুমি ওযু করে নিবা, ওযু করে নিবা, ওযু করে নিবা। কারণ রাগ আসে জাহান্নাম থেকে, জাহান্নাম হচ্ছে আগুনের কয়লা, আগুনের কুণ্ডলী, আর যখন তুমি ওযু করবা সেই আগুনটা এমনি থেমে যাবে। বর্তমান সাইকোলজিক্যাল ডাক্তাররা এটার গবেষণা করে ওনারা বললেন, কেউ যদি রাগ করা অবস্থায় 2 থেকে 5টা মিনিট কোন রকম মুখটা বন্ধ রাখতে পারে নিচের দিকে তাকিয়ে, তার রাগ কমে যাবে, তার রাগ কমে যাবে। আপনি সেই সিদ্ধান্তের সাথে নবীর হাদিসকে যদি মিলাই দেখেন, দাঁড়িয়ে আছে, আপনি বসে গেলেন, আপনার লাগলো মনে করেন 30 সেকেন্ড, আপনি বসেও রাগ কমছে না, আপনি শুয়ে গেলেন, হয়ে গেল সেখানে 2 মিনিট অথবা 3 মিনিট, শুয়েও রাগ কমলো না, আপনি ওযু করে আসলেন। টোটাল প্যাকেজটা যদি দেখেন ওই 5-7 মিনিটের একটা অংশ। এক কথায় মাথায় মনে বসাই ফেলেন, আজকে থেকে আমার রাগ উঠুক, মেজাজ উঠুক, মন খারাপ হোক, আমি নিচের দিকে তাকাই থাকবো, যেমনি হোক, মন যতই কথা বলুক, আমি মুখটাকে বন্ধ করে রাখবো, মুখটাকে বন্ধ করে রাখবো, মুখটাকে বন্ধ করে রাখবো। বিশ্বাস করেন 3টা মিনিট আপনি মুখটা বন্ধ করে রাখবেন নিচের দিকে তাকিয়ে, আর ওদিকে আল্লাহর সাহায্য চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নিচের দিকে যখন তাকাই থাকবেন, আপনি যখন রাগ করবেন না, তখন শয়তান কি করবে জানেন? আপনার সামনের মানুষটাকে আরো বেশি উস্কাই দিবে, সে যেন আরো বেশি করে, আরো বেশি বলে। আপনি এই জিনিসটা মাথায় রাখবেন। অনেক সময় স্ত্রীকে উস্কাই দিবে, অনেক সময় স্বামীকে উস্কাই দেয়, অনেক সময় বড় ভাইকে উস্কাই দেয়, অনেক সময় ছোট ভাইকে উস্কাই দেয়। আপনার কাজ হচ্ছে নবীর সুন্নত মোতাবেক নিচের দিকে তাকাই থাকা। তোর গালি দেওয়ার গালি দে, বকা দেওয়ার বকা দে, বদনাম করার বদনাম কর। আমার বুক আছে উত্তর দেওয়ার, কিন্তু আমি উত্তর দিব না, কারণ আমার রব গালি দাতাকে পছন্দ করে না, নীরব থাকাকে পছন্দ করে। সুবহানাল্লাহ। বাহিরের মানুষের সাথে শত্রুতা না হয় মেনে নিলাম, আপন নয়, রক্ত নয়, শত্রুতা আমি করলেন। নিজের রক্তের সাথে শত্রুতা করা কত বড় বোকামি কাজ। রাতের 3টা বাজে যদি আপনি অসুস্থ হয়ে যান, আপনার পাশে কে দাঁড়াবে? একটু চিন্তা করে দেখেন। আমরা তো এখন এমন পর্যায়ে চলে গিয়েছি, ডান বাসার বাড়িতে কি হয়, বাম পাশের বাড়ির কোনো খবর, কে আসলো কে মরলো। পৃথিবীতে আর বাঁচবো কয়দিন? ঝগড়া তো থেকে যাবে, মামলা থেকে যাবে, হিংসা থেকে যাবে, পারিবারিক দূরত্ব থেকে যাবে, আপনাকে আমাকে চলে যেতে হবে, সবকিছু ফেলে কবরে। যে সন্তানদের পরিবারের জন্য আপনি সন্তান এই সম্পদ নিয়ে ঝগড়া করছেন, এই সন্তানেরই তো আপনি মারা যাওয়ার পরে তাড়াতাড়ি বলবে যে রাসের পচা গন্ধ বেরোবে, তাকে তাড়াতাড়ি কবর দিয়ে দাও। অনুরোধ করে বলছি, ভুল বুঝাবুঝি সব জায়গায় হয়েছে, হচ্ছে, হবে। তান যতক্ষণ আছে, দুনিয়া যতক্ষণ আছে, ভুল বুঝাবুঝি থাকবে, এটা ব্যাপার না। আপনি বড় ভাই, ছোট ভাই ভুল করছে আর কি, পিঠে একটা থাপ্পড় দিয়ে তাকে একটু জড়ায় ধরেন না, দেখি না কতক্ষণ রাগ করে থাকে। আপনি ছোট ভাই, বড় ভাই একটা কিছু করছে আর কি, আপনি বড় ভাইকে পিছন থেকে জড়ায় ধরেন, ভাই যতক্ষণ মাফ না করবো আমি ছাড়তেছি না। সে হয়তো প্রথমবার ধাক্কা দিয়ে বলবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, দ্বিতীয়বার ধাক্কা দিয়ে বলবে তুই আলাদা আমি আলাদা। 5টা মিনিট দেখেন না, তত রক্তকেই টানবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এক ভাই আরেক ভাইয়ের সাথে দ্বন্দ্ব থাকার কারণে বাতিজির বিয়েতে চাচা যাচ্ছেন, আপনার কি হচ্ছে? অনুরোধ করে বলি, একটা হাদিস মনে রাখবেন। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, 2 জন দ্বন্দ্বকারীর ভিতরে যে যত তাড়াতাড়ি তার বিপরীত পার্সনকে মাফ করে দিবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তত তাড়াতাড়ি তার গুনাহ মাফ করে দিবে।
নবীজি বলছেন দুইজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, রাগারাগি, অভিমান, ভুল বুঝাবুঝি, যেই হোক দুইজনের ভিতর হয়েছে। একজন ভুল বুঝতে পেরে আরেকজনের কাছে নিজে থেকে মাপ চেয়েছে, ভাই আমার ভুল হয়েছে, মাফ করে দে। নবী বলছেন সে যদি সেদিন মাপ না করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকবে না। আর আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত না থাকলে আমি হাসরের ময়দানে তার জন্য সুপারিশও করব। সেজন্য ভাই মাফ করে দেন। মাফ করা আল্লাহর সুন্নাত। আমাদের গুনাহ কি একটা নাকি হাজারটা? তারপরও তো আমরা আল্লাহর কাছে মাফ চাচ্ছি, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ কি মাফ করতে রাজি আছে না নাই? সবাই বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ কোরআনে বলছেন সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাব। মনে রাখবেন ভাইয়েরা, একটা সময় প্রবাসী ভাইদেরকে জন্য কোন প্রবাসী ভাই দেশে আসবে শুনলে এলাকার মানুষ ভেঙে যেত এয়ারপোর্টে। বিদেশ থেকে অনেক মাস পরে একটা চিঠি আসতো, একটা ক্যাসেট আসতো। ওই ক্যাসেটটা যখন ঘরে প্লে করা হতো সবাই মিলে মুগ্ধভাবে শুনতো কি বলে। আবার সেই ক্যাসেটের উত্তর দেওয়ার জন্য আরেকটা রেকর্ড করে সবাই মিলে এক একজন কথা বলে সে রেকর্ডটা পাঠাতো। একটা চিঠির জন্য, একটা ক্যাসেটের জন্য মানুষ মাসের পর মাস, মাসের পর মাস, মাসের পর মাস অপেক্ষা করত। যেখানে ছিল ভালোবাসা, যেখানে ছিল মায়া, যেখানে ছিল আবেগ, যেখানে ছিল মমতা, নির্ভেজাল ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানের কল্যাণে আজকে সেই হাজার মাইল দূরের মানুষকে ভিডিও কলের মাধ্যমে যখন দেখার সুযোগ হয়েছে, এমন অধপতন আমাদের হয়েছে, বিদেশ থেকে কে কখন আসে কারো কোনো খবর থাকে না, কারো কোনো খবর থাকে না। আগে একটা চিঠি পাওয়ার জন্য যে অপেক্ষাটা করত ভালোবাসার মানুষে, স্বামীর চিঠি পাওয়ার পরে স্ত্রী সেই চিঠির মধ্যে ঘ্রাণ শুকে দেখতো স্বামীর হাতের ঘ্রাণ পাওয়া যায় কিনা। ভালোবাসার এমন পর্যায়ে ছিল। আজকে সেই প্রবাসী দেশে আসলে অনেক সময় এলাকার মানুষেরও খবর থাকে না। 3 দিন পরে রাস্তায় দেখলে জিজ্ঞেস করে কিরে কখন আসছস তুই, কয়দিন থাকবি, শেষ। আমি বলতে চাচ্ছি কি, পৃথিবী যত আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে আমরা কেমন জানি তত স্বার্থপর হয়ে যাচ্ছি। পৃথিবী যত যত সহজ হয়ে যাচ্ছে আমরা কেমন জানি তত অধৈর্য হয়ে যাচ্ছি। আগে একটা চিঠির জন্য 2 মাস অপেক্ষা করত, আর এখন একটা কল দেওয়ার পর রিসিভ না করলে দ্বিতীয় কলের মধ্যে তাকে বকা দেওয়া শুরু করে দেয়। বুঝাতে পারছি কথা? আমরা দিন দিন কি হয়ে যাচ্ছি? অধৈর্য হয়ে যাচ্ছি। বলেন আমরা দিন দিন কি হয়ে যাচ্ছি? অধৈর্য হয়ে যাচ্ছি। পৃথিবীর সমস্ত কষ্ট এক জায়গায় করলে মৃত্যু যন্ত্রণার 1 সেকেন্ডের কষ্টের মতো ভয়ানক হবে না। 1 সেকেন্ড অতিবাহিত হওয়া মৃত্যুর সময় জান যখন বের হবে, আপনি দেখবেন আপনার আশেপাশে কিছু মানুষ অসুখে এমন কষ্ট পায় তারা বাধ্য হয়ে বলে মরে গেলেই ভালো ছিলাম। যে কষ্ট পেয়ে উনি মৃত্যুবরণ করতে রাজি হচ্ছে হাসি মুখে, বিশ্বাস করেন ভাই তার চাইতে 1000 গুণ কঠিন হবে মৃত্যুর সময়ের যন্ত্রণা। মৃত্যুর সময়ের যন্ত্রণা তখন সারা শরীর থেকে রগগুলা যেমন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে এমন মনে হবে। নিঃশ্বাস নিতে বারবার কষ্ট হবে, চোখগুলা বারবার ঝাপসা হয়ে আসবে। ব্রেন যখন সিগন্যাল পাওয়া আস্তে আস্তে কমে যাবে, ব্রেন দুর্বল হওয়া শুরু করবে, নিজের তৃষ্ণা বেড়ে যাবে, তৃষ্ণা বেড়ে যাবে। ঈমানি পরীক্ষা দিতে হবে। মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান, স্বামীকে ছেড়ে যাওয়ার কষ্টটাও বারবার জেগে উঠবে। কবরে থাকার সে ভয়টাও বারবার জেগে উঠবে। ওই মৃত্যুর সময়ের যন্ত্রণার মতো কষ্টের যন্ত্রণা আর কিছু নাই। কোনো ভালো মানুষ যখন দুনিয়ার থেকে যাওয়ার সময় হয়, আল্লাহ তাআলা তাদের জানকে এমন ভাবে বের করে যেন একটা ফুল থেকে ফুলের পাপড়ি ছিঁড়া হয়। এমন ভাবে বের করবে জানটা ওনার কোনো খবর হবে। আর একজন বদকার খারাপ মানুষের যখন জান বের হয়, তার রূহটা জানে বের হলেই জাহান্নাম, তখন সে রূহটা ভয়ে বের হতে, তখন মৃত্যুর ফেরেশতা সেই রূহটাকে টেনে টেনে বের করে। কষ্টটা কেমন? উদাহরণ শুধু এতটুকু বুঝা, কোন জীবন্ত ছাগল থেকে যদি ছাগলকে জীবিত রেখে যদি চামড়া টেনে ছিঁড়া হয়, একটা জীবিত ছাগল থেকে যদি টেনে টেনে চামড়া ছিঁড়া হয়, যতটুক ভয়ানক কষ্ট তার চাইতে বেশি ভয়ানক কষ্ট হবে মৃত্যু যন্ত্রণা। রহম পাবে তারাই যারা জীবনকে সাজিয়েছেন নবীর সুন্নতে, আল্লাহর ভয়ে। রহম পাবে তারাই যারা নিজের অতীতের গুনাহের কথা স্মরণ করে রবের কাছে শর্মিন্দা হয়ে বারবার তওবা করবে, রবের কাছে ক্ষমা চাইবে, ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। ক্ষমা পাবে তারাই, সহজ হবে তাদেরই যাদের এই বুঝ হওয়ার পর থেকে অন্তত খারাপ থেকে বেঁচে ভালো থাকার চেষ্টা যে করে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ পর্যন্ত চাইলে ক্ষমা করে গুনাহকে সওয়াব দ্বারা রূপান্তরিত করে। কুরআন ডাক দিয়ে বলে ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তোর অতীতের গুনাহ মাফও করে দিলাম, সেই পরিমাণ গুনাহকে সওয়াব বানাই দিলাম।
আপনার আমার শরীরে শেষ বিদায় বেলায় যে কাপড়টা নিয়ে আপনি আমি চিরতরে মাটির নিচে কবরের জগতে শুয়ে থাকবো, হয়তো সেই কাপড়টা কোনো না কোনো ফ্যাক্টরিতে এখন তৈরি হচ্ছে, হয়তো কারোটা ফ্যাক্টরিতে তৈরি হয়ে এখন দোকানে চলে এসেছে। কোনখানে কার শেষ বিদায়ের কাপড় আছে সেটা না জানলেও এতটুক জানি কাপড়টা হয়তো তৈরি, হয়তো যে দোকানে আপনার আমার সেই কাফনের কাপড়টা আছে সেই দোকানের সামনে দিয়ে ডেলি অনেকবার হেঁটে যাওয়া হয়তো আমাদের হয়ে থাকে। এই কবরস্থানে চিরতরে শুয়ে থাকতে হবে, সেই কবরের পাশ দিয়ে হয়তো সপ্তাহে 2-3 বার 5 বার আপনার আমার পথ চলা হয়ে থাকে। বলা যায় না কখন মুনিবের ডাক চলে আসে, কার ডাক কখন চলে আসে। পৃথিবীর মায়া ছেড়ে চিরতরে চোখটা বন্ধ করে অন্ধকার কবরে গিয়ে চোখটা খুলতে হয়। কখনো বলা যায় না কি অবস্থায় কার মৃত্যু হয়। তবে রবের দরবারে ফরিয়াদ, রব যেন আমাদের সবাইকে ঈমানের ইজ্জতের মৃত্যু দান করেন। সবাই বলি আমিন। আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা আল্লাহ দয়া করেন যারা আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, যারা সিবগাতাল্লাহ আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, নিজের চেষ্টাও থাকে আল্লাহ দয়া করে কবুল করে। তাদের জন্য ইজ্জত দুনিয়া এবং আখিরাতে। আপনি মন খারাপ করে থাকুন, অভিমান করে থাকুন, রাগ করে থাকুন, সম্পর্ককে দূরত্ব রাখুন, আপনি যাই করেন না কেন হায়াতের বরাদ্দ সময় সেকেন্ড থেমে থাকবে না, এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আপনার আমার হিসাবের খাতা থেকে মাইনাস হতেই থাকবে। তাই বুদ্ধিমানরা কি করে? রাগ করে সময় নষ্ট করে না, অভিমান করে সময় নষ্ট করে না। তারা এই প্রত্যেকটা সেকেন্ডকে দুনিয়াবি ভাবেও আখিরাতের জন্য দুনোভাবে কাজে লাগিয়ে ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও নিয়ামত নেওয়ার চেষ্টা করে। বলেন সুবহান। মৃত্যু যে কোনো সময় হতে, সপ্তাহে 7টা দিন, যে 7টা দিন আপনার আমার চেনা জানা মুখস্থ, 7টা দিনের কোন একটা দিন আপনার আমার মৃত্যু। 24টা ঘন্টার প্রত্যেকটা ঘন্টা, যে ঘন্টাগুলো আপনার আমার কাটাটা মুখস্থ, এরকম ঘড়ির কোন একটি কাটায় এসে আপনার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ওই চলন্ত ঘড়ি চলতে থাকবে। যেই সময় আপনার আমার মৃত্যু, অন্য কোন বারে, অন্য কোন সপ্তাহে সেই তারিখটা, সময়টা হয়তো আপনি আমি নিজের সচক্ষে দেখেছি। আজকে যে তারিখে আপনার আমার মৃত্যু হবে, এক একটা সেকেন্ড বড় দামি, এক একটা সেকেন্ড বড় দামি। কেন? যেই সেকেন্ড আল্লাহ আপনার আমার হায়াতে দিয়েছেন, এটা রব সবাইকে দান করে দিয়েছেন, ভিক্ষা দিয়েছেন। এবার বলেন, আমাদের ঘড়ির কাঁটার মধ্যে ঘন্টা আছে না নাই? মিনিট, সেকেন্ড, কয়টা জিনিস আছে? এই ঘড়িটা কাদের জন্য? গরুর জন্য, ছাগলের জন্য, না মানুষের জন্য? এবার সবাই মিলে বুদ্ধিমানরা বলেন, মানুষের কাল কয়টি? মানুষের কাল বর্তমান, কালও 3টি, ঘড়ির সেটিংও 3টি। কাল কয়টি? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যে সময়ের নিয়ে আপনি আমি চলি, যার মাধ্যমে সেই ঘড়ির কাঁটার মধ্যে সেকেন্ড, মিনিট, এই মিনিট ঘন্টাটা পশু পাখির জন্য না মানব জাতির জন্য? 60টা সেকেন্ড হওয়ার পর একটা মিনিটে দাঁড়ায়। 60টা সেকেন্ডে একটা মিনিট হয়, 60টা মিনিটে একটা ঘন্টা হয়, 24টা ঘন্টায় আপনি যেই মতেরই হন না কেন, 24 ঘন্টার বাইরে 25ও যেতে পারবেন না, 24 ঘন্টার কমে 22ও আসতে পারবেন না। 24 নিয়েই মানুষের হিসাব। সেজন্য অনেকের ঘড়িতে 12টার পর একটা হয়, আবার অনেকের ঘড়িতে আপনার 12টা, 13টা, 14টা, 15টা হয়ে 24 ঘন্টা হয়। আপনি আমি এই 24 ঘন্টা যে আল্লাহ দিয়েছেন, যে কালিমা রব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কালিমার মধ্যে বরাবর গণা গণা 24টা হরফ আল্লাহ যোগ করে দিয়েছেন। 24 ঘন্টা ছাড়া কেউ চলতে পারবে? মিনিট ছাড়া কেউ চলতে পারবে? সেকেন্ড ছাড়া কেউ চলতে পারবে? ঘন্টা ছাড়া কেউ চলতে পারবে? দিন ছাড়া কেউ চলতে পারবে? রাত ছাড়া কেউ চলতে পারবে? টোটাল 24টা ঘন্টা কালিমার মধ্যে 24টা হরফ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। রব বলে, তোমার বান্দা 24টা ঘন্টা আমি রব যেই নিয়ামত সময় দান করেছি, সেই সময়টা আমার এবং আমার রাসূল রাহমাতুল লিল আলামিনের আদেশ নিষেধ মেনে তুমি চলতে থাকো, 24 ঘন্টা সার্থক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর যেই দিকে আপনি তাকান, সেই দিকে আপনি আল্লাহর কুদরতের অস্তিত্ব খুঁজে পাবেন। নীল আর্মস্ট্রংয়ের কথা বলেন, নিউটনের কথা বলেন, বিভিন্ন বড় বড় বৈজ্ঞানিকের কথা বলেন,
যারা পৃথিবীতে চমৎকার করে দেখিয়েছেন বিভিন্ন জিনিস আবিষ্কার করে, ওনারা যে জ্ঞান গবেষণার জন্য লাগিয়েছেন সে জ্ঞানটা রব্বুল আলামিনের দান করা, রব্বুল আলামিনের দান করা, বলেন না সুবহানাল্লাহ। আপনার আমাদের রব সৃষ্টিকর্তা দান করেছেন। ওই দানের ভিতরে ওনারা যাই আবিষ্কার করেছে কোনো না কোনো ভাবে সেটা আল্লাহর কুদরতকে প্রমাণ করে। বর্তমান পৃথিবীতে যতগুলাকে স্পিড বাহন ধরা হয় তার মধ্যে একটা বাহনের নাম হচ্ছে রকেট। এই রকেটের মাত্রা গতি কল্পনার বাইরে ধরা যায়। এত স্পিডে পৃথিবীর মধ্যে কোনো বাহন স্থলপথে জলপথে চলতে পারে। এই রকেট যিনি আবিষ্কার করেছেন রবের জ্ঞান দিয়ে, এই রকেট আবিষ্কার হওয়ার কারণে, বাস্তবতা দেখার কারণে উম্মতে মুহাম্মাদি আল্লাহর বান্দারা রকেটের সেই গতিকে সামনে রেখে মেরাজের রাতের বোরাকের গতি কল্পনা করে ফেলতে পারে। সুবহানাল্লাহ। বুঝবেন কথা? রকেট আবিষ্কারক বান্দা আর বোরাকের সৃষ্টিকর্তা এক রাতে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। মক্কা থেকে আকসা ভ্রমণ করেছে 3 ঘন্টা, 3.5 ঘন্টার বিমানের পথ। এক রাতের কিছু অংশে আল্লাহ নবীকে ভ্রমণ করে দিয়েছেন। গাড়িটার নাম কি ছিল? বুররাক। বুররাক। বুররাকের স্পিড কেমন ছিল? এক চোখে যতটুকু দেখে কদম তার সেই জায়গায় গিয়ে পৌঁছায়, বলেন না সুবহানাল্লাহ। জগৎ প্রশ্ন করবে এটা কিভাবে সম্ভব, এটা আবার কেমন গাড়ি? রব বলে যে বান্দার তৈরি রকেট দেখ। রব বলে যে আমারটা এখন দেখিস না, আগে বান্দার তৈরি রকেট দেখ, গতি দেখ, স্পিড দেখ। আমার বান্দার জ্ঞানে এই রকেটের গতি তুই কল্পনা করতে পারিস না, আর ওই বান্দার আল্লাহ, আমি আল্লাহ বোরাক সৃষ্টি করে দিয়ে স্পিডওয়ালা বাহন বানালেন কে? কেমন স্পিড? আসল স্পিড কেমন? আপনার আমার কল্পনা জ্ঞান ধারণার বাইরে। মানে ওই স্পিডের ধারে কাছেও আপনার আমার কল্পনা যাওয়া সম্ভব। 70,000 বছরের রাস্তা পুলসিরা, যেটা পার হতে পারলেই জান্নাত। হাজার বছরের রাস্তা পুলসিরা, এর চেয়ে চিকন, পুরের চেয়ে। কিন্তু সৃষ্টি জগতে আল্লাহর এমন কিছু প্রেমিক বান্দা সেই দিন দেখা যাবে যারা চোখের পলকেই পুলসিরাত পার হয়ে রবের রহমত নিয়ে জান্নাতে যাবে। কেউ ঘোড়ার গতিতে যাবে, কেউ রকেটের গতিতে যাবে। রব যাকে যখন যেইভাবে দয়া করে, ওই চুলের চাইতে চিকন রাস্তাটা রবের রহমতের দয়ায় পার হয়ে যাবে, পার হয়ে যাবে। পুলসিরাতটা পার হয়ে আল্লাহ পাকের রহমতে তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। সে জান্নাতে প্রবেশ করবে রবের রহমত নিয়ে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাংলাদেশে সুইসাইড কেস আছে না নাই? বিষ খাওয়াইনা আছে না নাই? ফাঁসি খাওয়াইনা আছে না নাই? এই যতগুলা ফাঁসি খাওয়াইনা বিষ খাওয়াইনা আছে লিস্টি করেন। এই লিস্টির ভিতর আলেম কয়জন আছে বাইর করেন? মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন, মসজিদ যে ঝাড়ু দেয় আছে যে ওরা কারা? গবেষণা করে দেখবেন যাদের সাথে আল্লাহ এবং রাসূলের সম্পর্কের দূরত্ব, তাদেরকে শয়তানে বর করে, তাদেরকে শয়তানে পটাই নাই, তাদেরকে সন্তানে হাত করে নাই। ওই রাক্ষসগুলোকে তার ভিতরে আগুন জ্বালাই দিয়ে আত্মহত্যা করে তাকে মহাপাপের দিকে ঠেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। ও আমার ঈমানদাররা, তোমরা পৃথিবীর বুকে জীবন যুদ্ধে হেরে যাওয়ার নাম, পরাজিত হওয়ার নাম আপনার পরাজয় নয়। আপনি যদি আল্লাহকে নারাজ করেন এটাই আপনার পরাজয়। জীবনদাতা নারাজ হলে এর চেয়ে বড় পরাজয় আর হতে পারে। আর আপনি মনে করছেন পরীক্ষায় ফেল গিয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, ব্যবসায় লস খেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, আপনি পরীক্ষার মধ্যে কম নাম্বার পেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন। আমার অনেক ভাই বোনেরা সামান্য কম নাম্বার পেলে অনেকে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, নেশার জগতে চলে যাচ্ছে, অনেকে তো অপমান সহ্য করতে না পেরে সুইসাইডও করে ফেলছে। মনে রাখবেন এই পৃথিবীতে এমন অনেক ফেল করা রাজত্বওয়ালা মানুষ আছে যাদেরকে গোল্ডেন এ প্লাস পানেওয়ালা ছাত্ররাই স্যালুট দিয়ে বাধ্য। গোল্ডেন এ প্লাস পেয়েছে এমন ছাত্র সালাম দিচ্ছে কাকে? যে অঙ্কে 170 হয়েছে। আমি বলতে চাচ্ছি অঙ্কে, বাংলা, ইংরেজিতে বিষয়ে গোল্ডেন এ প্লাস পাওয়ার চাইতেও বড় এ প্লাস হচ্ছে আল্লাহর রহমতের দরবার থেকে এ প্লাস পাওয়া। আপনি মানুষ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, চরিত্রগতভাবে এ প্লাস পেয়ে দেখান, মা বাবার সন্তান হিসেবে এ প্লাস পেয়ে দেখান, বড় ভাই হিসেবে আপনি এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন স্বামী হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন বউ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন রবের বান্দা হিসেবে এ প্লাস পেয়ে দেখান। যদি আপনি একবার রবের বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে এ প্লাস, গোল্ডেন এ প্লাস পেয়ে যান, জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাতেই রবের দরবারে আপনার নাম ধরে ধরে ভিক্ষা চেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে,
যে মা বাবাকে সম্মান করে, বড়দেরকে যে ইজ্জত করে, ছোটদেরকে সে স্নেহ করে, যে বড় ভাই, যে বড়জন হাজার কষ্ট পাওয়ার পরও ছোট ভাই বোনদেরকে বটগাছের মতো ছায়া দিয়ে থাকে, যে ছোট ভাই বোন বড় ভাইয়ের সেই স্নেহকে মনে রেখে সর্বদা লাগলেও বেয়াদবি না করে সম্মান দেয়, যে এলাকার মুরব্বীকে সম্মান দেয়, যে নারী দেখলেও ইফটিজিং করে না, যে বন্ধু বললো নেশার জগতে যায় না, যে রোজা রাখে, যে হজ করে, যে যাকাত দেয়, যে মানুষের জায়গা দখল করে, শুনি নাই, যে গাছতলায় গিয়ে গাঁজা খায়, যে বন্ধুদের আড্ডায় বসে মদ খায়, যে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, যে ভাইয়ের সম্পত্তি ভোগ করে, যে বোনের সম্পত্তি মেরে খায়, যে টাকা ধার নিয়ে টাকা ধার দেয় না, যে বাকি খেয়ে বাকি দেয় না, যে মেয়েদের কিপটিজিং করে, যে পরকিয়া করে, যে বেয়াদবি করে, যে গুন্ডামি করে, যে সন্ত্রাসামি করে, যে ফেল দুনিয়ায়, সে আখিরাত জান্নাত তো পাবে না, জান্নাত তো পাবে না, জান্নাতের গ্রাণও আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুন। জান্নাতে যেতে গেলে যা যা যোগ্যতা অর্জন করা দরকার আল্লাহ আমাদের সবাইকে সেই যোগ্যতা অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। গোল্ডেন এ প্লাস পাওয়ার দরকার, পড়ে যান, আল্লাহ খুশি হয়ে আপনাকে যেটা দিবে মনে রাখবেন সেটাই নিয়ামত হবে। এ মাইনাস ডাজন্ট ম্যাটার। আপনি মনে করছেন আমি গোল্ডেন এ প্লাস না পেলে ওই কলেজে ভর্তি হব না, কলেজে জ্ঞান থাকে না ভাই। ওই ইউনিভার্সিটিতে পড়লে আপনি যে হামরি কিছু হয়ে যাবেন এমন কোন রেকর্ড। এবার বলেন রিজিক দেওয়ার মালিক কে? উনি যদি রিজিক না দেয় সামনে খাবার থাকলেও খেতে পারবেন না, আর উনি যদি রিজিক রাখে মরা বাড়িতে আপনার জন্য খাবার অপেক্ষা করবে। রিজিকের মালিক, সম্পদ দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক, নিয়ামত দেওয়ার মালিক, ওই আল্লাহ যদি খুশি করে ফেলতে পারেন ওই আল্লাহকে, সবাই আপনার দুশমন হয়ে যাবে। কেউ গর্তে পড়ে গেলে লাইভ দেওয়ার মতো 100 জন মানুষ পাওয়া যায়, ভিডিও করার মতো 200 জন মানুষ পাওয়া যায়, গর্ত থেকে তোলার মতো সহজে মানুষ পাওয়া বর্তমানে যায়। কারণ আমরা দিন দিন মনুষ্যত্ব হারিয়ে অমানুষ হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কি না? বেশিরভাগ মানুষ স্ট্রোক করে রাগের কারণে, বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে যায় বেশি রাগের কারণে, হার্ট দুর্বল হয়ে যায় বেশি রাগের কারণে, ব্লাড প্রেশার বেড়ে যায় বেশি রাগের কারণে। সেজন্য সুস্থতার জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তারের প্রথম কথা বলে বেশি দুশ্চিন্তা করবেন, বেশি টেনশন করবেন না, বেশি রাগ করবেন না, ঠিকমতো ঘুমাবেন, রাত বেশি জাগবেন না, খাবার যা পাবেন ডানাতে বানাতে সব মুখের মধ্যে ঢুকাই দিয়েন না, একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন, শরীরে একটু ঘাম আনার চেষ্টা করবেন, মুখে যা মন চায় তা চিল্লাচিল্লি করেন না, মনে যা মন চায় তা খাইয়েন না, মিষ্টি পাইছেন একদম রসমলাই মিষ্টি 10 ফোঁটা ঢুকাই দিবেন, এটা করেন না। যদি সুস্থ থাকতে চান ঠিক একই সব কথা 1450 বছর আগে সুস্থতার জন্য নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে আমাদের রব আমাদেরকে জানাই দিয়েছেন। আপনি কোনটাকে স্ট্যান্ডার্ড মনে করছেন, কোনটা কল্যাণ করে স্ট্যান্ডার্ড, পার্থক্য আছে। শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি উন্নত প্রযুক্তির বিপক্ষে নয়, তবে এটাও মানতে হবে আমরা উন্নত প্রযুক্তিকে ব্যবহার করার মতো করতে জানি না। মোবাইল যিনি আবিষ্কার করেছেন উনি এই লক্ষ্যে আবিষ্কার করেছেন দুইজন চোর দুই দিকে দাঁড়াবে, মোবাইল ব্যবহার করে মানুষের টাকা চুরি করবে, ডাকাতি করবে। সেজন্য ইন্টারনেট যিনি আবিষ্কার করেছেন উনি এই নিয়তে এই লক্ষ্যে আবিষ্কার করেছেন পৃথিবীর মানুষগুলা ইন্টারনেট চালাতে চালাতে পড়ালেখাও বন্ধ করে দিবে, গেম খেলতে খেলতে নিজের ব্রেনটাও খাইয়ে ফেলবে, মা বাবার কথাও শুনবে না। এই কারণে ব্যবহার করতে জানি না, ব্যর্থতা। আগে ঈদের একটা আমেজ ছিল, এখন ঈদের দিন অনেক ছেলেরা এখানে আছে ঘুমাই যায়। যদি আমি ভুল বলে না থাকি একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঈদের নামাজটা পড়ে এসে ওই সাইড ফার্স্টটা ঘর ঘুমে উঠছে সন্ধ্যাবেলায়। ওই আমেজ দিন দিন আমরা হারিয়ে ফেলতেছি। কথা বলেন ঠিক কিনা? আপনার অন্তরে যারা কষ্ট দিয়েছে ইচ্ছাই অনিচ্ছায়, ন্যায় অন্যায় সবকিছু ভুলে আল্লাহর দিকে তাকায় মাফ করে দেন। যদি আপনার গুনাহ হয় বেশি, আপনার জীবনে আল্লাহর থেকে ক্ষমা চান, আশা করেন, তাহলে আপনি মাফ করে দেন আল্লাহর বান্দাকে। আপনার ভাই চাচা যেটা সব কিছু ভুলে যান, যে আপনাকে কষ্ট দিয়েছে সে কার বান্দা? আপনার বউটা কার বান্দা? আপনার স্বামীটা কার বান্দা? আল্লাহর দিকে তাকায় বলেন মাফ। শুনি নাই আমি, আরো জোরে বলেন। যারা আপনাকে কষ্ট দিয়েছে কারো প্রতি কোনো রাগ
অভিযোগ, অভিমান, সবাইকে মাফ। বলেন সবাইকে। এবার এই যদি অন্যায় করেই থাকে, বিচার আল্লাহ করবে। সেজন্য একটা কথা মনে রাখবেন, সবকিছুর বিচার করতে চাই বান্দা করে ফেললে আল্লাহ করে না। আর আল্লাহর মতো বিচারক আর কেউ। আপনি আমি বিচার করতে গেলে 19-20 হবে। এই জন্য যারাই আপনাকে দুনিয়াতে কষ্ট দিয়েছে, আপনি নিজের মন থেকে তাদেরকে মাফ করে নিজের মনকে হালকা করে নেন। বিচারটা রবের না উপর ছেড়ে দেন। রব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে বিচারের কাঠগড়ায় ফেলবে, তখন আপনার আর সেটার প্রতিশোধ নেওয়ার দরকার। আর মনে রাখবেন, প্রতিশোধের চাইতেও ক্ষমা বড় উত্তম। ক্ষমা করার জন্য জিগর দরকার হয়, যার তার পক্ষে ক্ষমা করা সম্ভব। আপনার আমার নবীকে কষ্টের পর কষ্ট দিয়েছে যে জাতি, মক্কা বিজয়ের দিন সেই নবী সেখানে এসে মাফ করে দিয়েছে। আমাদের আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহকে খুশি রাখার দরকার আছে না নাই? খুশি রাখার দায়িত্ব কাদের? বেজাল লাগাচ্ছে কে? থাকতে খুশি রাখতে দিচ্ছে না কে? আমাদের দায়িত্ব আল্লাহকে খুশি রাখা। যিনি আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, যিনি রহম করেন, যিনি রিজিক দেন, ওই আল্লাহকে খুশি রাখা ছাড়া আমাদের আর কোনো কাজ রাখতে দিচ্ছে না কে? তো শয়তানের সাথে কি করতে হবে? এখন শয়তানের সাথে যুদ্ধ করতে গেলে তো ওকে দেখা লাগবে। যুদ্ধ করব কিভাবে? আল্লাহকে খুশি রাখতে গেলে, খুশি করতে গেলে যুদ্ধ করতে হবে কার সাথে? তো শয়তানকে তো দেখা যায়, শয়তানের ঠিকানা তো জানি, শয়তানকে তো গলার সাই ধরা যায়, শয়তানকে তো গলা পেঁচায় ধরা যায়, শয়তানকে তো মারা যায়, শয়তানকে তো বন্দি করা যায়, শয়তানকে তো ল্যাং মেরে ফেলা যায়, শয়তানের মুখ বন্ধ করা যায়। একটু জোরে বলেন, শয়তানের হাত বন্দি করা যায়। আজকে থেকে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমকে নিজের জীবনের বন্ধু বানানোর চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। উঠতে বসতে হাঁটতে যখনই মনে পড়ে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইস্তেগফার করার চেষ্টা করব, আস্তাগফিরুল্লাহ অন্তত বলার চেষ্টা করব। এটা জবানের সাথে বন্ধু বানানোর চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। এখানে এমন অনেক আল্লাহর বান্দারা আছে যারা রাস্তায় দাঁড়ানোর মানুষ নয়, কিন্তু আল্লাহ এবং রসুলের জন্য আজকে প্রেমের সাগরে ডুব দিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে পছন্দ করেছে। এখানে অনেক ভাইয়েরা এমন আছেন যারা সব সময় কমফর্ট ফিল করে, ঝামেলা থেকে দূরে থাকতে চায়, তারিং পছন্দ করে। তারা সেই জিনিসটাকে আপন করে নিয়েছেন নিজের গুনাহ মাফ করার জন্য। কথা বলেন ঠিক কি না? এখানে যারা আমরা উপস্থিত আছি, আজীবন কি দুনিয়ায় থেকে যাব নাকি একদিন কবরে যেতে হবে? দিন কোথায় যেতে হবে? আমাদের শরীরে লেগে যাবে কালো কালারের কাপড় নাকি সাদা কাপড়? এই কাপড়ে কোনো সেলাই, এই কাপড়টা দেখা যায় ইহরাম পরা অবস্থায় মক্কা শরীফ, কাবা শরীফ তাওয়াফ করার সময় হাজীদের গায়ে যে কাপড় দেখা যায়, যে স্টাইলের, সেই কাপড়টাই মৃত্যুর পরে আপনার আমার শরীরে লেগে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সুন্নাত মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি যখনই ভেসে আসবে কানে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সে ডাকে সাড়া দিয়ে আপন আপন জায়গা থেকে নামাজের মাধ্যমে রবের দরবারে নিজেকে ঝুঁকায়, কপালটাকে ঝুঁকায় বেদামি থেকে নিজেকে দামি বানানোর তৌফিক দান করুন। শেষবারের মতো আমি সবার মুখ থেকে রবের একটু প্রশংসা শুনতে চাই। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন আপনি বলে আপনার মন খুশি হয়ে যায়। এইভাবে রবের প্রশংসায় বলেন সুবহানাল্লাহ। এবার রবকে সন্তুষ্টি করার নিয়তে বলেন আলহামদুলিল্লাহ। এবার ঈমানি গর্জন দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দুইটা হাত তুলে ভিক্ষা নিয়ে ভিক্ষা পাওয়ার আশায় একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সুশৃঙ্খলভাবে থাকবেন। আমার হুজুর
ইনশাআল্লাহ দোয়া করবেন, তাকরীর করবেন, আপনারা সুন্দরভাবে বসবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলিহি ওয়া সাহবিহি আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা। নবীর উম্মত সবার একই আওয়াজ, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। যাই যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। দরুদের আওয়াজ এখনো মন মতো হয় নাই, কারো জবান যেন চুপ করে না থাকে, সবাই একই আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা নাবিয়ানা। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এমন ভাবে জিকির করেন যেন আশেপাশের সমস্ত আওয়াজ কম শোনা যায়, ঈমানি আওয়াজে। হক লা ইলাহা লা ইলাহা, লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি লা মা ফি কলবি, লা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা হক লা ইলাহা লা ইলাহা, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা লা ইলাহা। ত্রিভুবনের প্রিয় এলো রে দুনিয়ায় রে সাগরে। দেখি সবাই একই আওয়াজে পড়লে শুনতে কেমন শোনায়, সবাই একই আওয়াজে। ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে। দেখবি যদি আয় রে সাগরে, দেখামে নামায় দোলে শিশু, দোলে কচি মুখে শাহাদা।
মহাব্বতের বাণী সে শোনায়। আয় রে সাগরে দেখবি যদি আয়। আয় রে সাগরে দেখবি যদি। শেষবারের মতো যার যত শক্তি আছে মহাব্বতের ইমানি আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়া। রে সাগরে দেখবি যদি আয়। রে সাগরে অন্ধকার মরহুম মোহাম্মদ জামাল মিয়ার পরিবার বর্গের আয়োজনে আজকের এই আজিমুশান ইসালে সওয়াব মাহফিলের মান্যবর মেহমানে আলা হাজি আনু মিয়া সওদাগর জামে মসজিদের মান্যবর খতিবে মুকাররম মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত আফতাবে খিতাবত হুজুর আল্লামা আলহাজ জনাব মৌলানা আব্দুল হালিম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ মহিউদ্দিন নসওয়ারি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ নুরুল আমিন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, আমার সম্মানিত মা ও বোনেরা, বিশেষ করে প্রশাসনের ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যার যত শক্তি আছে সেই শক্তি ব্যবহার করে সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। থাক না, যে যেখানে আছেন বাস ওখানে দাঁড়ান। ভাইয়া একটু শুনেন, আমার কথা শুনেন প্লিজ। ভাইয়া শুধু একটা মিনিটের জন্য নীরব থাকেন, একটা মিনিট। জামিলা সব চুপে যাবে, শুধু একটা মিনিট নীরব থাকেন, কেউ কথা বললেন না, কাউকে চুপ করতেও বলার দরকার নাই। একটা মিনিট চুপ থাকেন, শুধু একটা মিনিট। যে যেখানে আছেন আবার কথা বলছে, এই যে বাস বলছি, কথাটা শুনেন। একটা মিনিট চুপ থাকেন, একটা মিনিট আমি বলছি আপনাদেরকে। এই যে আবার ভাইয়া প্লিজ শুনেন, একটা মিনিট যদি চুপ থাকেন সমাধান এমনি বের হবে। একজন আরেকজনকে চুপ করাতে গিয়ে সেও কথা বলছে, কথাটা বুঝাতে পারছি? আল্লাহর জন্য যে যেখানে আছে একটা মিনিট চুপ থাকেন, একটা মিনিট। মানুষ অনেক, কল্পনার চাইতে বেশি। কেউ কিন্তু নিজের ব্যক্তিগত স্বার্থে আসে নাই, আল্লাহ এবং নবীর প্রেম নিয়ে এসেছে। আওয়াজটা আর একটু বড় করে দেন। এখানে এমন কিছু মানুষ উপস্থিত আছেন যারা, ভাইয়া কথা বলতে গেলে কখনো কথা থামবে না। এই দুনিয়ার কষ্ট থেকে বাঁচার জন্য যারা আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, গলায় ফাঁস দিয়েছে কিংবা বিষ খেয়েছে, আমার কেন জানি মনে হয় বিষটা খাওয়ার পরে, ফাঁসিটা খাওয়ার পরে সে ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল, সেই ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল, সেই ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল। রাগ অভিমান করে যে বিষ খেয়ে ফেলেছে, ডোকটা গিলার পরে যখন জ্বালা শুরু হয়েছে, সে কিন্তু বাঁচার চেষ্টা ঠিকই করেছিল। হয়তো যে ফাঁসিতে ঝুলে গিয়েছিল সেও কিন্তু বাঁচার চেষ্টা কোনো না কোনো ভাবে করেছিল, কিন্তু হায় আফসোস, পায়ের তলে সে আর খুঁটিটা ছিল না যেটা ধরে সে আর দাঁড়াতে পারবে, বাঁচার চেষ্টা করতে পারে। মনে রাখবেন ভাই, জীবনের কষ্ট সবারই আছে,
আত্মহত্যা করে মৃত্যুবরণ করে পালিয়ে যাওয়ার নাম সাহসিকতা নয়। যতদিন বেঁচে থাকবেন রবের উপর তাওয়াক্কুল রেখে, ধৈর্য সহ্যকে সাথে রেখে, জীবন যুদ্ধে যে রবের সন্তুষ্টির জন্য লড়ে গিয়ে ঈমানের সাথে কবরে যেতে পারে, রব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহ মাফ করে জান্নাতের নিয়ামত তাকেই দান করবেন। সুবহানাল্লাহ। এবার বান্দা বলে, আল্লাহ আমি তোমাকে রাজি করতে চাই, শয়তান আমাকে দেয় না। আমি তোমাকে রাজি করার জন্য নামাজ পড়তে চাই, সকালে ফজরের নামাজ পড়ার জন্য আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, আর শয়তান এমন ভাবে আমাকে ভুলাই দেয়, ফুটবল খেলার জন্য আমাকে আধা ঘন্টা আগে ঘুম থেকে তুলে দেয়, কিন্তু ফজরের জন্য আমাকে সে উঠতে দেয় না, আমাকে উঠতে দেয় না। তোমাকে খুশি রাখার জন্য হালাল ইনকাম করতে যাই, কিন্তু সেই শয়তান আমার বউয়ের মাথায় ভর করে বিভিন্ন কথা শুনাই আমাকে এই দিন সেদিক বুঝায় আমাকে সে 2 নম্বরই কাজ করতে দেয়, আমার বন্ধুর কথা শুনে আমাকে সে নেশার মধ্যে ঢুকাই দেয়। আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই, কিন্তু শয়তান আমাকে দিচ্ছে না। বিভিন্ন বন্ধু বান্ধব এসে আমাকে এমন এমন কান পরা দেয়, অনেকে সুদে লেগে গিয়েছে, অনেকে খারাপ কাজে লেগে গিয়েছে, অনেকে 2 নম্বরের কাজের মধ্যে লেগে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? অনেকে 1 কেজি চলা দিতে গিয়ে, চিনি দিতে গিয়ে আধা কেজি কমাই দিয়েছে, এমনও আছে। আল্লাহ আমি ভালো করে চলতে চাই, কিন্তু কেমন জানি শয়তান আমার মাথায় রাগ ঢুকাই দিয়েছে, হিংসা ঢুকাই দিয়েছে। আমি ভাই হয়ে নিজের মায়ের পেটের ভাইয়ের কল্যাণ দেখতে পারি না, আমার ভাতিজা ভাইয়ের ছেলের কল্যাণ দেখতে পারি না, আমার ভিতরে কেমন জানি জ্বলে। আমি পরাজিত হতে চাই না, আমি জিততে চাই। সেজন্য নিজের ভাইকে, মার পেটের ভাইকে হারিয়ে আমি বড় হয়ে জিততে চাই। আল্লাহ আমি জানি এগুলো মানুষের কাজ, এগুলো তোমার পছন্দ না, কিন্তু শয়তান আমাকে দিয়ে করাচ্ছে। আল্লাহ আমি করবো তো কি করব, করবো তো কি করব? রব বলে যে আমাকে কি সত্যি তুই খুশি করতে চাস? আমরা বললাম আল্লাহ চেষ্টা তো করি তোমাকে খুশি করার, কারণ জমিনটা তোমার, তুমিই থাকতে দিয়েছো, দেহটা তোমার, তুমি আমাকে দান করেছো, চোখ দুইটা তো তোমার করা দান। সুবহানাল্লাহ। যে জবান দিয়ে কথা বলি সেটাও তোমার দান। আল্লাহ আমার সবকিছু তো তোমার দান, আমার প্রাণটাও তোমার দান, আমার রিজিকটাও তোমার দান, আমার স্ত্রীও তোমার দান, আমার সন্তানও তোমার দান, আমার স্বামীও তোমার দান, আমার শ্বশুর শাশুড়ি তোমার দান, আমার মা বাবা তোমার দান, আমার সমস্ত কিছু তো আল্লাহ তোমার দান, নিঃশ্বাসটা তোমার দান, ফল ফলা দিয়ে তোমার দান। আল্লাহ তোমাকে খুশি করতে চাই, কারণ আমি জানি তুমি খুশি হলে সৃষ্টি জগৎ আমার হয়ে যাবে, তুমি একবার খুশি হলে জান্নাত আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দা বলে আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই। রব বলে যে তাহলে একটা কাজ কর, নবীর মহব্বতটা অন্তরে নিয়ে শয়তান যা পছন্দ করে সে কাজগুলোকে উল্টা করা শুরু কর, উল্টা করা শুরু কর। শয়তান যেটা করতে বলবে সেটা থেকে দূরে থাকবি, শয়তান যেটা না করবে সেটাকে তুই আরো বেশি করে করবি, এইভাবে চেষ্টা কর। আল্লাহ পাককে বান্দা বলে আল্লাহ আমি চেষ্টা করলেও কেমন জানি অনেক সময় পারি না। রব বলে যে তুই ফেল হলে ফেল হ, সমস্যা নাই, আমাকে খুশি করতে চেষ্টা করেও যদি ফেল হস, এই ফেলটাই 1000 পাশের চাইতে উত্তম হয়ে যাবে, 1000 পাশের চাইতে উত্তম হয়ে। বান্দারে তুই তোর জায়গায় চেষ্টা কর, না পারলে আমাকে একবার ডাক দিবি। বান্দা তোর চেষ্টা তুই কর শয়তানকে হারানো, না পারলে আমাকে একবার ডাক দিবি। কিভাবে ডাক দিব তোমাকে? রব বলে যে তুই যখন পারবি না তখন বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দারে তুই মনে মনে একবার বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুই যখন পারবি না তখন আমাকে ডাক দিবি, আমি দেখি, তারপর আমি সাহায্য করব না। কারণ কি জানিস, আমি প্রেমিক খুঁজতে চাচ্ছি যে 1000 শয়তান বাঁধা দেওয়ার পরও সমস্ত বাঁধা ফেলিয়ে দেওয়াল ডিঙ্গিয়ে কে আমাকে খুশি করতে আসে, আমি সে বান্দার চেহারা দেখতে চাই, আমি সে বান্দার চেহারা দেখতে চাই। সুতরাং আমি একটু অপেক্ষা করব তোদের প্রেমটা পরীক্ষা করার জন্য। আমি যখন দেখব কোনো বান্দা 1000 বান্দার পরও আমি আল্লাহকে খুশি করার জন্য এগোতে আছে, চেষ্টা করছে, সে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আমি রবকে ডাক দিবে, তখন আমি আল্লাহ কুদরতিভাবে ওই বান্দার চতুর্পাশে এমন রহমতের দেওয়াল তুলে দিব শয়তান আর ভিতরে ঢুকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। মেজাজ যখন উঠে যাবে, মনে রাখবেন ভাই, রাগের শুরুটা হয় পাগলামি, রাগের শেষটা হয় লজ্জা। সেজন্য অনেক সময় রাগ করে অনেক কাজ আমরা করে ফেলি, অনেক কথা বলে ফেলি, মাথা ঠান্ডা হওয়ার পরে নিজে নিজে আফসোস করি। এবার সব উম্মত মিলে যখন বুঝতে পারলো রাগ আসে শয়তান থেকে, রাগের কাজ, রাগের কথা, রাগের বাক্য, রাগের আচরণ সবগুলাই পরের জন্য ভুল হয়। বর্তমানে সঠিক মনে হলো মেজাজ ঠান্ডা হলে বেশিরভাগ জিনিস ভুল হয়। যেমন অনেকে রাগ করে বউকে স্বামীকে তালাক দিয়ে, একটা যে তালাক দিয়ে দেয়, তালাকটা দেওয়ার পরে যখন মেজাজ ঠান্ডা হয় তখন নিজের ভুল নিজে বুঝতে পারে।
তালাকটা দেওয়াটা ঠিক হয় নাই, উচ্চারণ করা ঠিক হয় নাই, কিন্তু অনেক সময় অনেক কিছু করারও থাকে না। এখন সব নবীর উম্মতরা যখন এই জিনিসটা বুঝতে পারবে যে শয়তান রাগ দিয়ে আমাদেরকে আল্লাহ দুশমন বানাচ্ছে, এবার সমস্ত উম্মতরা মিলে নবীজির কাছে প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, রাগ করা শয়তানকে খুশি করা, রাগ করা শয়তানকে খুশি করা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো শয়তানকে খুশি করতে চাই না, আমি তো আমার রহমানকে খুশি করতে চাই, আমি তো আমার আল্লাহকে খুশি করতে চাই, সুবহানাল্লাহ, আমি তো আমার মালিককে খুশি করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, রাগ উঠলে আমি কি করব? পৃথিবীর বড় 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 মানুষের কাছে এটার কোনো উত্তর নাই, আপনি যদি একটু বলে দেন। কারণ আপনাকে তো আল্লাহ তাআলা আর রহমান আল্লামাল কোরআন দিয়েছেন, আপনাকে তো আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করেছেন, সুবহানাল্লাহ, আপনি তো আল্লাহর হাবিব নবী, আর আল্লাহও বলেছেন আপনার কাছে আসতে কোরআনের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, একটু সমাধান দেন। নবী বলে, উম্মত, বেশি টেনশন করার দরকার নাই, যদি রাগটা দাঁড়ানো অবস্থায় উঠে কোনো কথা বলা ছাড়া কারোর সাথে তুমি বসে যাবা, বসেও যদি রাগ না কমে তুমি শুয়ে যাবা, শুয়ে যদি রাগ না কমে তুমি ওযু করে নিবা, ওযু করে নিবা, ওযু করে নিবা। কারণ রাগ আসে জাহান্নাম থেকে, জাহান্নাম হচ্ছে আগুনের কয়লা, আগুনের কুণ্ডলী, আর যখন তুমি ওযু করবা সেই আগুনটা এমনি থেমে যাবে। বর্তমান সাইকোলজিক্যাল ডাক্তাররা এটার গবেষণা করে, ওনারা বললেন কেউ যদি রাগ করা অবস্থায় 2 থেকে 5টা মিনিট কোন রকম মুখটা বন্ধ রাখতে পারে নিচের দিকে তাকিয়ে, তার রাগ কমে যাবে, তার রাগ কমে যাবে। আপনি সেই সিদ্ধান্তের সাথে নবীর হাদিসকে যদি মিলাই দেখেন, দাঁড়িয়ে আছে, আপনি বসে গেলেন, আপনার লাগলো মনে করেন 30 সেকেন্ড, আপনি বসেও রাগ কমছে না, আপনি শুয়ে গেলেন, হয়ে গেল সেখানে 2 মিনিট অথবা 3 মিনিট, শুয়েও রাগ কমলো না, আপনি ওযু করে আসলেন, টোটাল প্যাকেজটা যদি দেখেন ওই 5-7 মিনিটের একটা অংশ। এক কথায় মাথায় মনে বসাই ফেলেন, আজকে থেকে আমার রাগ উঠুক, মেজাজ উঠুক, মন খারাপ হোক, আমি নিচের দিকে তাকাই থাকবো, যেমনি হোক, মন যতই কথা বলুক, আমি মুখটাকে বন্ধ করে রাখবো, মুখটাকে বন্ধ করে রাখবো, মুখটাকে বন্ধ করে রাখবো। বিশ্বাস করেন 3টা মিনিট আপনি মুখটা বন্ধ করে রাখবেন নিচের দিকে তাকিয়ে, আর ওদিকে আল্লাহর সাহায্য চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নিচের দিকে যখন তাকাই থাকবেন, আপনি যখন রাগ করবেন না, তখন শয়তান কি করবে জানেন? আপনার সামনের মানুষটাকে আরো বেশি উস্কাই দিবে, সে যেন আরো বেশি করে, আরো বেশি বলে। আপনি এই জিনিসটা মাথায় রাখবেন। অনেক সময় স্ত্রীকে উস্কাই দিবে, অনেক সময় স্বামীকে উস্কাই দেয়, অনেক সময় বড় ভাইকে উস্কাই দেয়, অনেক সময় ছোট ভাইকে উস্কাই দেয়। আপনার কাজ হচ্ছে নবীর সুন্নত মোতাবেক নিচের দিকে তাকাই থাকা। তোর গালি দেওয়ার গালি দে, বকা দেওয়ার বকা দে, বদনাম করার বদনাম কর। আমার বুক আছে উত্তর দেওয়ার, কিন্তু আমি উত্তর দিব না, কারণ আমার রব গালি দাতাকে পছন্দ করে না, নীরব থাকাকে পছন্দ করে। সুবহানাল্লাহ। বাহিরের মানুষের সাথে শত্রুতা না হয় মেনে নিলাম, আপন নয়, রক্ত নয়, শত্রুতা আমি করলেন। নিজের রক্তের সাথে শত্রুতা করা কত বড় বোকামি কাজ। রাতের 3টা বাজে যদি আপনি অসুস্থ হয়ে যান, আপনার পাশে কে দাঁড়াবে? একটু চিন্তা করে দেখেন। আমরা তো এখন এমন পর্যায়ে চলে গিয়েছি, ডান পাশের বাড়িতে কি হয়, বাম পাশের বাড়ির কোনো খবর, কে আসলো, কে মরলো। পৃথিবীতে আর বাঁচবো কয়দিন? ঝগড়া তো থেকে যাবে, মামলা থেকে যাবে, হিংসা থেকে যাবে, পারিবারিক দূরত্ব থেকে যাবে, আপনাকে আমাকে চলে যেতে হবে, সবকিছু ফেলে কবরে। যে সন্তানদের পরিবারের জন্য আপনি সন্তান এই সম্পদ নিয়ে ঝগড়া করছেন, এই সন্তানেরই তো আপনি মারা যাওয়ার পরে তাড়াতাড়ি বলবে যে লাশের পচা গন্ধ বেরোবে, তাকে তাড়াতাড়ি কবর দিয়ে দাও। অনুরোধ করে বলছি, ভুল বুঝাবুঝি সব জায়গায় হয়েছে, হচ্ছে, হবে। তান যতক্ষণ আছে, দুনিয়া যতক্ষণ আছে, ভুল বুঝাবুঝি থাকবে, এটা ব্যাপার না। আপনি বড় ভাই, ছোট ভাই ভুল করছে আর কি, পিঠে একটা থাপ্পড় দিয়ে তাকে একটু জড়ায় ধরেন না, দেখি না কতক্ষণ রাগ করে থাকে। আপনি ছোট ভাই, বড় ভাই একটা কিছু করছে আর কি, আপনি বড় ভাইকে পিছন থেকে জড়ায় ধরেন, ভাই যতক্ষণ মাফ না করবো আমি ছাড়তেছি না। সে হয়তো প্রথমবার ধাক্কা দিয়ে বলবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, দ্বিতীয়বার ধাক্কা দিয়ে বলবে তুই আলাদা আমি আলাদা। 5টা মিনিট দেখেন না, তো রক্তকে টানবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এক ভাই আরেক ভাইয়ের সাথে দ্বন্দ্ব থাকার কারণে বাতিজির বিয়েতে চাচা যাচ্ছে, আপনার কি হচ্ছে? অনুরোধ করে বলি, একটা হাদিস মনে রাখবেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, 2 জন দ্বন্দ্বকারীর ভিতরে যে যত তাড়াতাড়ি তার বিপরীত পার্সনকে মাফ করে দিবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তত তাড়াতাড়ি তার গুনাহ মাফ করে দিবে। নবীজি বলছেন 2 জনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, রাগারাগি, অভিমান, ভুল বুঝাবুঝি, যেই হোক 2 জনের ভিতর হয়েছে। একজন ভুল বুঝতে পেরে আরেকজনের কাছে নিজে থেকে মাপ চেয়েছে, ভাই আমার ভুল হয়েছে, মাফ করে দে। নবী বলছেন সে যদি সেদিন মাপ না করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকবে না। আর আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত না থাকলে আমি হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করব না। সেজন্য ভাই মাফ করে দেন। মাফ করা আল্লাহর সুন্নাত। আমাদের গুনাহ কি একটা নাকি হাজারটা? তারপরও তো আমরা আল্লাহর কাছে মাফ চাচ্ছি, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও।
আল্লাহ কি মাফ করতে রাজি আছে না নাই? সবাই বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ কোরআনে বলছেন সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাব। মনে রাখবেন ভাইয়েরা, একটা সময় প্রবাসী ভাইদেরকে জন্য কোন প্রবাসী ভাই দেশে আসবে শুনলে এলাকার মানুষ ভেঙে যেত এয়ারপোর্টে। বিদেশ থেকে অনেক মাস পরে একটা চিঠি আসতো, একটা ক্যাসেট আসতো। ওই ক্যাসেটটা যখন ঘরে প্লে করা হতো সবাই মিলে মুগ্ধভাবে শুনতো কি বলে। আবার সেই ক্যাসেটের উত্তর দেওয়ার জন্য আরেকটা রেকর্ড করে সবাই মিলে এক একজন কথা বলে সে রেকর্ডটা পাঠাতো। একটা চিঠির জন্য, একটা ক্যাসেটের জন্য মানুষ মাসের পর মাস, মাসের পর মাস, মাসের পর মাস অপেক্ষা করত। যেখানে ছিল ভালোবাসা, যেখানে ছিল মায়া, যেখানে ছিল আবেগ, যেখানে ছিল মমতা, নির্ভেজাল ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানের কল্যাণে আজকে সেই 1000 মাইল দূরের মানুষকে ভিডিও কলের মাধ্যমে যখন দেখার সুযোগ হয়েছে, এমন অধপতন আমাদের হয়েছে, বিদেশ থেকে কে কখন আসে কারো কোনো খবর থাকে না, কারো কোনো খবর থাকে না। আগে একটা চিঠি পাওয়ার জন্য যে অপেক্ষাটা করত ভালোবাসার মানুষে, স্বামীর চিঠি পাওয়ার পরে স্ত্রী সেই চিঠির মধ্যে ঘ্রাণ শুকে দেখতো স্বামীর হাতের ঘ্রাণ পাওয়া যায় কিনা। ভালোবাসার এমন পর্যায়ে ছিল। আজকে সেই প্রবাসী দেশে আসলে অনেক সময় এলাকার মানুষেরও খবর থাকে না। 3 দিন পরে রাস্তায় দেখলে জিজ্ঞেস করে, কিরে কখন আসছিস তুই, কয়দিন থাকবি, শেষ। আমি বলতে চাচ্ছি কি, পৃথিবী যত আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে, আমরা কেমন জানি তত স্বার্থপর হয়ে যাচ্ছি। পৃথিবী যত যত সহজ হয়ে যাচ্ছে, আমরা কেমন জানি তত অধৈর্য হয়ে যাচ্ছি। আগে একটা চিঠির জন্য 2 মাস অপেক্ষা করত, আর এখন একটা কল দেওয়ার পর রিসিভ না করলে দ্বিতীয় কলের মধ্যে তাকে বকা দেওয়া শুরু করে দেয়। বুঝতে পারছি কথা? আমরা দিন দিন কি হয়ে যাচ্ছি? অধৈর্য হয়ে যাচ্ছি। বলেন, আমরা দিন দিন কি হয়ে যাচ্ছি? অধৈর্য হয়ে যাচ্ছি। পৃথিবীর সমস্ত কষ্ট এক জায়গায় করলে মৃত্যু যন্ত্রণার 1 সেকেন্ডের কষ্টের মতো ভয়ানক হবে না। 1 সেকেন্ড অতিবাহিত হওয়া মৃত্যুর সময় জান যখন বের হবে, আপনি দেখবেন আপনার আশেপাশে কিছু মানুষ অসুখে এমন কষ্ট পায়, তারা বাধ্য হয়ে বলে মরে গেলেই ভালো ছিলাম। যে কষ্ট পেয়ে উনি মৃত্যু বরণ করতে রাজি হচ্ছে হাসি মুখে, বিশ্বাস করেন ভাই, তার চাইতে 1000 গুণ কঠিন হবে মৃত্যুর সময়ের যন্ত্রণা। মৃত্যুর সময়ের যন্ত্রণা তখন সারা শরীর থেকে রগগুলা যেমন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে এমন মনে হবে। নিঃশ্বাস নিতে বারবার কষ্ট হবে, চোখগুলা বারবার ঝাপসা হয়ে আসবে। ব্রেন যখন সিগন্যাল পাওয়া আস্তে আস্তে কমে যাবে, ব্রেন দুর্বল হওয়া শুরু করবে, নিজের তৃষ্ণা বেড়ে যাবে, তৃষ্ণা বেড়ে যাবে। ঈমানি পরীক্ষা দিতে হবে। মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান, স্বামীকে ছেড়ে যাওয়ার কষ্টটাও বারবার জেগে উঠবে। কবরে থাকার সে ভয়টাও বারবার জেগে উঠবে। ওই মৃত্যুর সময়ের যন্ত্রণার মতো কষ্টের যন্ত্রণা আর কিছু নেই। কোনো ভালো মানুষ যখন দুনিয়া থেকে যাওয়ার সময় হয়, আল্লাহ তাআলা তাদের জানকে এমন ভাবে বের করে যেন একটা ফুল থেকে ফুলের পাপড়ি ছিঁড়া হয়। এমন ভাবে বের করবে জানটা ওনার কোনো খবর হবে। আর একজন বদকার খারাপ মানুষের যখন জান বের হয়, তার রুটা জানে বের হলেই জাহান্নাম, তখন সে রুটা ভয়ে বের হতে, তখন মৃত্যুর ফেরেশতা সেই রুটাকে টেনে টেনে বের করে। কষ্টটা কেমন? উদাহরণ শুধু এতটুকু বুঝা, কোন জীবন্ত ছাগল থেকে যদি ছাগলকে জীবিত রেখে যদি চামড়া টেনে ছিঁড়া হয়, একটা জীবিত ছাগল থেকে যদি টেনে টেনে চামড়া ছিঁড়া হয়, যতটুক ভয়ানক কষ্ট তার চাইতে বেশি ভয়ানক কষ্ট হবে মৃত্যু যন্ত্রণার কারণে। রহম পাবে তারাই যারা জীবনকে সাজিয়েছেন নবীর সুন্নতে, আল্লাহর ভয়ে। রহম পাবে তারাই যারা নিজের অতীতের গুনাহের কথা স্মরণ করে রবের কাছে শর্মিন্দা হয়ে বারবার তওবা করবে, রবের কাছে ক্ষমা চাইবে, ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। ক্ষমা পাবে তারাই, সহজ হবে তাদেরই যাদের এই বুঝ হওয়ার পর থেকে অন্তত খারাপ থেকে বেঁচে ভালো থাকার চেষ্টা যে করে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ পর্যন্ত চাইলে ক্ষমা করে গুনাহকে সওয়াব দ্বারা রূপান্তরিত করে। কুরআন ডাক দিয়ে বলে ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তোর অতীতের গুনাহ মাফও করে দিলাম, সেই পরিমাণ গুনাহকে সওয়াব বানাই দিলাম। আপনার আমার শরীরে শেষ বিদায় বেলায় যে কাপড়টা নিয়ে আপনি আমি চিরতরে মাটির নিচে কবরের জগতে শুয়ে থাকবো, হয়তো সেই কাপড়টা কোনো না কোনো ফ্যাক্টরিতে এখন তৈরি হচ্ছে, হয়তো কারোটা ফ্যাক্টরিতে তৈরি হয়ে এখন দোকানে চলে এসেছে। কোনখানে কার শেষ বিদায়ের কাপড় আছে সেটা না জানলেও এতটুক জানি কাপড়টা হয়তো তৈরি, হয়তো যে দোকানে আপনার আমার সেই কাফনের কাপড়টা আছে সেই দোকানের সামনে দিয়ে দেনি
ডেইলি অনেকবার হেঁটে যাওয়া হয়তো আমাদের হয়ে থাকে। এই কবরস্থানে চিরতরে শুয়ে থাকতে হবে, সেই কবরের পাশ দিয়ে হয়তো সপ্তাহে 2-3 বার 5 বার আপনার আমার পথ চলা হয়ে থাকে। বলা যায় না কখন মুনিবের ডাক চলে আসে, কার ডাক কখন চলে আসে। পৃথিবীর মায়া ছেড়ে চিরতরে চোখটা বন্ধ করে অন্ধকার কবরে গিয়ে চোখটা খুলতে হয়। কখনো বলা যায় না কি অবস্থায় কার মৃত্যু হয়। তবে রবের দরবারে ফরিয়াদ, রব যেন আমাদের সবাইকে ঈমানের ইজ্জতের মৃত্যু দান করেন। সবাই বলি আমিন। আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা আল্লাহ দয়া করেন যারা আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, যারা সিবগাতাল্লাহ আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, নিজের চেষ্টাও থাকে আল্লাহ দয়া করে কবুল করে। তাদের জন্য ইজ্জত দুনিয়া এবং আখিরাতে। লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আপনি মন খারাপ করে থাকুন, অভিমান করে থাকুন, রাগ করে থাকুন, সম্পর্ককে দূরত্ব রাখুন, আপনি যাই করেন না কেন হায়াতের বরাদ্দ সময় সেকেন্ড থেমে থাকবে না, এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আপনার আমার হিসাবের খাতা থেকে মাইনাস হতেই থাকবে। তাই বুদ্ধিমানরা কি করে? রাগ করে সময় নষ্ট করে না, অভিমান করে সময় নষ্ট করে না। তারা এই প্রত্যেকটা সেকেন্ডকে দুনিয়াবি ভাবেও আখিরাতের জন্য দুনোভাবে কাজে লাগিয়ে ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও নিয়ামত নেওয়ার চেষ্টা করে। বলেন সুবহান। মৃত্যু যে কোনো সময় হতে, সপ্তাহে 7টা দিন, যে 7টা দিন আপনার আমার চেনা জানা মুখস্থ, 7টা দিনের কোন একটা দিন আপনার আমার মৃত্যু। 24টা ঘন্টার প্রত্যেকটা ঘন্টা, যে ঘন্টাগুলো আপনার আমার কাটাটা মুখস্থ, এরকম ঘড়ির কোন একটি কাটায় এসে আপনার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ওই চলন্ত ঘড়ি চলতে থাকবে। যেই সময় আপনার আমার মৃত্যু, অন্য কোন বারে, অন্য কোন সপ্তাহে সেই তারিখটা, সময়টা হয়তো আপনি আমি নিজের সচক্ষে দেখেছি। আজকে যে তারিখে আপনার আমার মৃত্যু হবে, এক একটা সেকেন্ড বড় দামি, এক একটা সেকেন্ড বড় দামি। কেন? যেই সেকেন্ড আল্লাহ আপনার আমার হায়াতে দিয়েছেন, এটা রব সবাইকে দান করে দিয়েছেন, ভিক্ষা দিয়েছেন। এবার বলেন, আমাদের ঘড়ির কাঁটার মধ্যে ঘন্টা আছে না নাই? মিনিট, সেকেন্ড, কয়টা জিনিস আছে? এই ঘড়িটা কাদের জন্য? গরুর জন্য, ছাগলের জন্য, না মানুষের জন্য? এবার সবাই মিলে বুদ্ধিমানরা বলেন, মানুষের কাল কয়টি? মানুষের কাল 3, বর্তমান কালও 3টি, ঘড়ির সেটিংও 3টি। কাল কয়টি? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যে সময় নিয়ে আপনি আমি চলি, যার মাধ্যমে সেই ঘড়ির কাঁটার মধ্যে সেকেন্ড, মিনিট, ঘন্টা। এই মিনিট ঘন্টাটা পশু পাখির জন্য না মানব জাতির জন্য? 60টা সেকেন্ড হওয়ার পর একটা মিনিটে দাঁড়ায়। 60টা সেকেন্ডে একটা মিনিট হয়, 60টা মিনিটে একটা ঘন্টা হয়, 24টা ঘন্টায় আপনি যেই মতেরই হন না কেন, 24 ঘন্টার বাইরে 25ও যেতে পারবেন না, 24 ঘন্টার কমে 22ও আসতে পারবেন না। 24 নিয়েই মানুষের হিসাব। সেজন্য অনেকের ঘড়িতে 12টার পর একটা হয়, আবার অনেকের ঘড়িতে আপনার 12টা, 13টা, 14টা, 15টা হয়ে 24 ঘন্টা হয়। আপনি আমি এই 24 ঘন্টা যে আল্লাহ দিয়েছেন, যে কালিমা রব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কালিমার মধ্যে বরাবর গণা গণা 24টা হরফ আল্লাহ যোগ করে দিয়েছেন। 24 ঘন্টা ছাড়া কেউ চলতে পারবে না, মিনিট ছাড়া কেউ চলতে পারবে না, সেকেন্ড ছাড়া কেউ চলতে পারবে না, ঘন্টা ছাড়া কেউ চলতে পারবে না, দিন ছাড়া কেউ চলতে পারবে না, রাত ছাড়া কেউ চলতে পারবে। টোটাল 24টা ঘন্টা কালিমার মধ্যে 24টা হরফ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। রব বলে, তোমার বান্দা 24টা ঘন্টা আমি রব যেই নিয়ামত সময় দান করেছি, সেই সময়টা আমার এবং আমার রাসূল রাহমাতুল লিল আলামিনের আদেশ নিষেধ মেনে তুমি চলতে থাকো, 24 ঘন্টা সার্থক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর যেই দিকে আপনি তাকান, সেই দিকে আপনি আল্লাহর কুদরতের অস্তিত্ব খুঁজে পাবেন। নীল আর্মস্ট্রংয়ের কথা বলেন, নিউটনের কথা বলেন, বিভিন্ন বড় বড় বৈজ্ঞানিকের কথা বলেন, যারা পৃথিবীতে চমৎকার করে দেখিয়েছেন, বিভিন্ন জিনিস আবিষ্কার করে ওনারা যে জ্ঞান গবেষণার জন্য লাগিয়েছেন, সেই জ্ঞানটা রব্বুল আলামিনের দান করা, রব্বুল আলামিনের দান করা। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার আমাদের রব সৃষ্টিকর্তা দান করেছেন। ওই দানের ভিতরে ওনারা যাই আবিষ্কার করেছে, কোনো না কোনো ভাবে সেটা আল্লাহর কুদরতকে প্রমাণ করে।
বর্তমান পৃথিবীতে যতগুলাকে স্পিড বাহন ধরা হয় তার মধ্যে একটা বাহনের নাম হচ্ছে রকেট। এই রকেটের মাত্রা গতি কল্পনার বাইরে ধরা যায়। এত স্পিডে পৃথিবীর মধ্যে কোনো বাহন স্থলপথে জলপথে চলতে পারে না। এই রকেট যিনি আবিষ্কার করেছেন রবের জ্ঞান দিয়ে, এই রকেট আবিষ্কার হওয়ার কারণে, বাস্তবতা দেখার কারণে উম্মতে মুহাম্মাদি আল্লাহর বান্দারা রকেটের সেই গতিকে সামনে রেখে মেরাজের রাতের বোরাকের গতি কল্পনা করে ফেলতে পারে। সুবহানাল্লাহ। বুঝবেন কথা? রকেট আবিষ্কারক বান্দা আর বোরাকের সৃষ্টিকর্তা এক রাতে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। মক্কা থেকে আকসা ভ্রমণ করেছে 3 ঘন্টা, 3.5 ঘন্টার বিমানের পথ। এক রাতের কিছু অংশে আল্লাহ নবীকে ভ্রমণ করে দিয়েছেন। গাড়িটার নাম কি ছিল? বুররাক। বুররাক। বুররাকের স্পিড কেমন ছিল? এক চোখে যতটুক দেখে কদম তার সেই জায়গায় গিয়ে পৌঁছায়। বলেন না সুবহানাল্লাহ। জগৎ প্রশ্ন করবে এটা কিভাবে সম্ভব, এটা আবার কেমন গাড়ি? রব বলে যে বান্দার তৈরি রকেট দেখ। রব বলে যে আমারটা এখন দেখিস না, আগে বান্দার তৈরি রকেট দেখ, গতি দেখ, স্পিড দেখ। আমার বান্দার জ্ঞানে এই রকেটের গতি তুই কল্পনা করতে পারিস না, আর ওই বান্দার আল্লাহ, আমি আল্লাহ বোরাক সৃষ্টি করে দিয়ে স্পিডওয়ালা বাহন বানালেন কে? কেমন স্পিড? আসল স্পিড কেমন? আপনার আমার কল্পনা জ্ঞান ধারণার বাইরে। মানে ওই স্পিডের ধারে কাছেও আপনার আমার কল্পনা যাওয়া সম্ভব। 70,000 বছরের রাস্তা পুলসিরা, যেটা পার হতে পারলেই জান্নাত। হাজার হাজার বছরের রাস্তা পুলসিরা, ফুলের চেয়ে চিকন, খুরের চেয়ে। কিন্তু সৃষ্টি জগতে আল্লাহর এমন কিছু প্রেমিক বান্দা সেই দিন দেখা যাবে যারা চোখের পলকেই পুলসিরাত পার হয়ে রবের রহমত নিয়ে জান্নাতে চলে যাবে। কেউ ঘোড়ার গতিতে যাবে, কেউ রকেটের গতিতে যাবে। রব যাকে যখন যেইভাবে দয়া করে, ওই চুলের চাইতে চিকন রাস্তাটা রবের রহমতের দয়ায় পার হয়ে যাবে, পার হয়ে যাবে। পুলসিরাতটা পার হয়ে আল্লাহ পাকের রহমতে তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। সে জান্নাতে প্রবেশ করবে রবের রহমত নিয়ে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাংলাদেশে সুইসাইড কেস আছে না নাই? বিষ খাওয়াইনা আছে না নাই? ফাঁসি খাওয়াইনা আছে না নাই? এই যতগুলা ফাঁসি খাওয়াইনা, বিষ খাওয়াইনা আছে লিস্টি করেন। এই লিস্টির ভিতর আলেম কয়জন আছে বাইর করেন? মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন, মসজিদ যে ঝাড়ু দেয় আছে যে, ওরা কারা? গবেষণা করে দেখবেন যাদের সাথে আল্লাহ এবং রাসূলের সম্পর্কের দূরত্ব, তাদেরকে শয়তানে বর করে, তাদেরকে শয়তানে পটাই নেয়, তাদেরকে সন্তানে হাত করে নেয়। ওই রাক্ষসগুলোকে তার ভিতরে আগুন জ্বালাই দিয়ে আত্মহত্যা করে তাকে মহাপাপের দিকে ঠেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়াকুনু মাআস সাদিকিন। ও আমার ঈমানদাররা, তোমরা পৃথিবীর বুকে জীবন যুদ্ধে হেরে যাওয়ার নাম, পরাজিত হওয়ার নাম আপনার পরাজয় নয়। আপনি যদি আল্লাহকে নারাজ করেন, এটাই আপনার পরাজয়। জীবনদাতা নারাজ হলে এর চেয়ে বড় পরাজয় আর হতে পারে না। আর আপনি মনে করছেন পরীক্ষায় ফেল গিয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, ব্যবসায় লস খেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, আপনি পরীক্ষার মধ্যে কম নাম্বার পেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন। আমার অনেক ভাই বোনেরা সামান্য কম নাম্বার পেলে অনেকে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, নেশার জগতে চলে যাচ্ছে, অনেকে তো অপমান সহ্য করতে না পেরে সুইসাইডও করে ফেলছে। মনে রাখবেন, এই পৃথিবীতে এমন অনেক ফেল করা রাজত্বওয়ালা মানুষ আছে যাদেরকে গোল্ডেন এ প্লাস পানেওয়ালা ছাত্ররাই স্যালুট দিয়ে বাধ্য। গোল্ডেন এ প্লাস পেয়েছে এমন ছাত্র সালাম দিচ্ছে কাকে? যে অঙ্কে 100-70 পাইছে। আমি বলতে চাচ্ছি, অঙ্কে, বাংলা, ইংরেজিতে বিষয়ে গোল্ডেন এ প্লাস পাওয়ার চাইতে বড় এ প্লাস হচ্ছে আল্লাহর রহমতের দরবার থেকে এ প্লাস পাওয়া। আপনি মানুষ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, চরিত্রগতভাবে এ প্লাস পেয়ে দেখান, মা বাবার সন্তান হিসেবে এ প্লাস পেয়ে দেখান, বড় ভাই হিসেবে আপনি এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন স্বামী হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন বউ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন রবের বান্দা হিসেবে এ প্লাস পেয়ে দেখান। যদি আপনি একবার রবের বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে এ প্লাস, গোল্ডেন এ প্লাস পেয়ে যান, জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাতেই রবের দরবারে আপনার নাম ধরে ধরে ভিক্ষা চেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে মা বাবাকে সম্মান করে, বড়দেরকে যে ইজ্জত করে, ছোটদেরকে সে স্নেহ করে, যে বড় ভাই, যে বড়জন হাজার কষ্ট পাওয়ার পরও ছোট ভাই বোনদেরকে বটগাছের মতো ছায়া দিয়ে থাকে, যে ছোট ভাই বোন বড় ভাইয়ের সে স্নেহকে মনে রেখে সর্বদা রাগ লাগলেও বেয়াদবি না করে সম্মান দেয়,
যে এলাকার মুরব্বীকে সম্মান দেয়, যে নারী দেখলেও ইফটিজিং করে না, যে বন্ধু বললো নেশার জগতে যায় না, যে রোজা রাখে, যে হজ করে, যে যাকাত দেয়, যে মানুষের জায়গা দখল করে, শুনি নাই, যে গাছতলায় গিয়ে গাঁজা খায়, যে বন্ধুদের আড্ডায় বসে মদ খায়, যে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, যে ভাইয়ের সম্পত্তি ভোগ করে, যে বোনের সম্পত্তি মেরে খায়, যে টাকা ধার নিয়ে টাকা ধার দেয় না, যে বাকি খেয়ে বাকি দেয় না, যে মেয়েদের কিপটিজিং করে, যে পরকিয়া করে, যে বেয়াদবি করে, যে গুন্ডামি করে, যে সন্ত্রাসামি করে, যে ফেল দুনিয়ায়, সে আখিরাতেও জান্নাত তো পাবে না, জান্নাত তো পাবে না, জান্নাতের গ্রাণও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুন। জান্নাতে যেতে গেলে যা যা যোগ্যতা অর্জন করা দরকার, আল্লাহ আমাদের সবাইকে সেই যোগ্যতা অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। গোল্ডেন এ প্লাস পাওয়ার দরকার পড়ে যান, আল্লাহ খুশি হয়ে আপনাকে যেটা দিবে মনে রাখবেন সেটাই নিয়ামত হবে। এ মাইনাস ডাজন্ট ম্যাটার। আপনি মনে করছেন আমি গোল্ডেন এ প্লাস না পেলে ওই কলেজে ভর্তি হব না, কলেজে জ্ঞান থাকে না ভাই। ওই ইউনিভার্সিটিতে পড়লে আপনি যে আহামরি কিছু হয়ে যাবেন এমন কোন রেকর্ড। এবার বলেন রিজিক দেওয়ার মালিক কে? উনি যদি রিজিক না দেয় সামনে খাবার থাকলেও খেতে পারবেন না, আর উনি যদি রিজিক রাখে মরা বাড়িতে আপনার জন্য খাবার অপেক্ষা করবে। রিজিকের মালিক, সম্পদ দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক, নিয়ামত দেওয়ার মালিক, ওই আল্লাহ যদি খুশি করে ফেলতে পারেন ওই আল্লাহকে, সবাই আপনার দুশমন হয়ে যাবে। কেউ গর্তে পড়ে গেলে লাইভ দেওয়ার মতো 100 জন মানুষ পাওয়া যায়, ভিডিও করার মতো 200 জন মানুষ পাওয়া যায়, গর্ত থেকে তোলার মতো সহজে মানুষ পাওয়া বর্তমানে যায়। কারণ আমরা দিন দিন মনুষ্যত্ব হারিয়ে অমানুষ হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কি না? বেশিরভাগ মানুষ স্ট্রোক করে রাগের কারণে, বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে যায় বেশি রাগের কারণে, হার্ট দুর্বল হয়ে যায় বেশি রাগের কারণে, ব্লাড প্রেশার বেড়ে যায় বেশি রাগের কারণে। সেজন্য সুস্থতার জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তারের প্রথম কথা বলে বেশি দুশ্চিন্তা করবেন না, বেশি টেনশন করবেন না, বেশি রাগ করবেন না, ঠিকমতো ঘুমাবেন, রাত বেশি জাগবেন না, খাবার যা পাবেন ডানাতে বানাতে সব মুখের মধ্যে ঢুকাই দিয়েন না, একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন, শরীরে একটু ঘাম আনার চেষ্টা করবেন, মুখে যা মন চায় তা চিল্লাচিল্লি করেন না, মনে যা মন চায় তা খাইয়েন না, মিষ্টি পাইছেন একদম রসমলাই মিষ্টি 10 ফুটা ঢুকাই দিবেন, এটা করেন না। যদি সুস্থ থাকতে চান, ঠিক একই সব কথা 1450 বছর আগে সুস্থতার জন্য নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে আমাদের রব আমাদেরকে জানাই দিয়েছেন। আপনি কোনটাকে স্ট্যান্ডার্ড মনে করছেন, কোনটা কল্যাণকর স্ট্যান্ডার্ড, পার্থক্য আছে। শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি উন্নত প্রযুক্তির বিপক্ষে নয়, তবে এটাও মানতে হবে আমরা উন্নত প্রযুক্তিকে ব্যবহার করার মতো করতে জানি নাই। মোবাইল যিনি আবিষ্কার করেছেন উনি এই লক্ষ্যে আবিষ্কার করেছেন, দুইজন চোর দুই দিকে দাঁড়াবে, মোবাইল ব্যবহার করে মানুষের টাকা চুরি করবে, ডাকাতি করবে। সেজন্য ইন্টারনেট যিনি আবিষ্কার করেছেন উনি এই নিয়তে এই লক্ষ্যে আবিষ্কার করেছেন, পৃথিবীর মানুষগুলা ইন্টারনেট চালাতে চালাতে পড়ালেখাও বন্ধ করে দিবে, গেম খেলতে খেলতে নিজের ব্রেনটাও খাইয়ে ফেলবে, মা বাবার কথাও শুনবে না। এই কারণে ব্যবহার করতে জানি নাই, ব্যর্থতা। আগে ঈদের একটা আমেজ ছিল, এখন ঈদের দিন অনেক ছেলেরা এখানে আছে ঘুমাই যায়। যদি আমি ভুল বলে না থাকি একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঈদের নামাজটা পড়ে এসে ওই সাইড ফার্স্টটা গড় ঘুমে উঠছে সন্ধ্যাবেলায়। ওই আমেজ দিন দিন আমরা হারিয়ে ফেলতেছি। কথা বলেন ঠিক কিনা? আপনার অন্তরে যারা কষ্ট দিয়েছে, ইচ্ছায় অনিচ্ছায়, ন্যায় অন্যায় সবকিছু ভুলে আল্লাহর দিকে তাকায় মাফ করে দেন। যদি আপনার গুনাহ হয় বেশি, আপনার জীবনে আল্লাহর থেকে ক্ষমা চান, আশা করেন, তাহলে আপনি মাফ করে দেন আল্লাহর বান্দাকে। আপনার ভাই চাচা যেটা সব কিছু ভুলে যান, যে আপনাকে কষ্ট দিয়েছে সে কার বান্দা? আপনার বউটা কার বান্দা? আপনার স্বামীটা কার বান্দা? আল্লাহর দিকে তাকায় বলেন মাফ। শুনি নাই আমি, আরো জোরে বলেন। যারা আপনাকে কষ্ট দিয়েছে কারো প্রতি কোনো রাগ, অভিযোগ, অভিমান, সবাইকে মাফ বলেন, সবাইকে। এবার এই যদি অন্যায় করেই থাকে বিচার আল্লাহ করবে। সেজন্য একটা কথা মনে রাখবেন, সবকিছুর বিচার করতে যায় না, বান্দা করে ফেললে আল্লাহ করে না। আর আল্লাহর মতো বিচারক আর কেউ। আপনি আমি বিচার করতে গেলে 19-20 হবে। এই জন্য যারাই আপনাকে দুনিয়াতে কষ্ট দিয়েছে আপনি
নিজের মন থেকে তাদেরকে মাফ করে নিজের মনকে হালকা করে নেন, বিচারটা রবের না উপর ছেড়ে দেন। রব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে বিচারের কাঠগড়ায় ফেলবে, তখন আপনার আর সেটার প্রতিশোধ নেওয়ার দরকার। আর মনে রাখবেন, প্রতিশোধের চাইতেও ক্ষমা বড় উত্তম। ক্ষমা করার জন্য জিগর দরকার হয়, যার তার পক্ষে ক্ষমা করা সম্ভব। আপনার আমার নবীকে কষ্টের পর কষ্ট দিয়েছে যে জাতি, মক্কা বিজয়ের দিন সেই নবী সেখানে এসে মাফ করে দিয়েছে, মাফ করে দিয়েছে। আমাদের আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহকে খুশি রাখার দরকার আছে না নাই? খুশি রাখার দায়িত্ব কাদের? বেজাল লাগাচ্ছে কে? থাকতে খুশি রাখতে দিচ্ছে না কে? আমাদের দায়িত্ব আল্লাহকে খুশি রাখা। যিনি আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, যিনি রহম করেন, যিনি রিজিক দেন, ওই আল্লাহকে খুশি রাখা ছাড়া আমাদের আর কোনো কাজ রাখতে দিচ্ছে না কে? তো শয়তানের সাথে কি করতে হবে? এখন শয়তানের সাথে যুদ্ধ করতে গেলে তো ওকে দেখা লাগবে। যুদ্ধ করব কিভাবে? আল্লাহকে খুশি রাখতে গেলে, খুশি করতে গেলে যুদ্ধ করতে হবে কার সাথে? তো শয়তানকে তো দেখা যায়, শয়তানের ঠিকানা তো জানি, শয়তানকে তো গলার সাই ধরা যায়, শয়তানকে তো গলা পেঁচায় ধরা যায়, শয়তানকে তো মারা যায়, শয়তানকে তো বন্দি করা যায়, শয়তানকে তো ল্যাং মেরে ফেলা যায়, শয়তানের মুখ বন্ধ করা যায়। একটু জোরে বলেন, শয়তানের হাত বন্দি করা যায়। আজকে থেকে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কে নিজের জীবনের বন্ধু বানানোর চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। উঠতে বসতে হাঁটতে যখনই মনে পড়ে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইস্তেগফার করার চেষ্টা করব, আস্তাগফিরুল্লাহ অন্তত বলার চেষ্টা করব, এটা জবানের সাথে বন্ধু বানানোর চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। এখানে এমন অনেক আল্লাহর বান্দারা আছে যারা রাস্তায় দাঁড়ানোর মানুষ নয়, কিন্তু আল্লাহ এবং রসুলের জন্য আজকে প্রেমের সাগরে ডুব দিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে পছন্দ করেছে। এখানে অনেক ভাইয়েরা এমন আছেন যারা সব সময় কমফর্ট ফিল করে, ঝামেলা থেকে দূরে থাকতে চায়, দারিং পছন্দ করে, তারা সেই জিনিসটাকে আপন করে নিয়েছেন নিজের গুনাহ মাফ করার জন্য। কথা বলেন ঠিক কি না? এখানে যারা আমরা উপস্থিত আছি, আজীবন কি দুনিয়ায় থেকে যাব নাকি একদিন কবরে যেতে হবে? দিন কোথায় যেতে হবে? আমাদের শরীরে লেগে যাবে কালো কালারের কাপড় নাকি সাদা কাপড়? এই কাপড়ে কোনো সেলাই, এই কাপড়টা দেখা যায় এহরাম পরা অবস্থায় মক্কা শরীফ, কাবা শরীফ তাওয়াফ করার সময় হাজীদের গায়ে যে কাপড় দেখা যায়, যে স্টাইলের, সেই কাপড়টাই মৃত্যুর পরে আপনার আমার শরীরে লেগে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি যখনই ভেসে আসবে কানে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সে ডাকে সাড়া দিয়ে আপন আপন জায়গা থেকে নামাজের মাধ্যমে রবের দরবারে নিজেকে ঝুঁকায়, কপালটাকে ঝুঁকায় বেদামি থেকে নিজেকে দামি বানানোর তৌফিক দান করুন। শেষবারের মতো আমি সবার মুখ থেকে রবের একটু প্রশংসা শুনতে চাই। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন আপনি বলে আপনার মন খুশি হয়ে যায়। এইভাবে রবের প্রশংসায় বলেন সুবহানাল্লাহ। এবার রবকে সন্তুষ্টি করার নিয়তে বলেন আলহামদুলিল্লাহ। এবার ঈমানি গর্জন দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দুইটা হাত তুলে ভিক্ষা নিয়ে ভিক্ষা পাওয়ার আশায় একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সুশৃঙ্খল ভাবে থাকবেন, আমার হুজুর ইনশাআল্লাহ দোয়া করবেন, তাকরীর করবেন, আপনারা সুন্দরভাবে বসবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলিহি ওয়া সাহবিহি আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা
নবীর উম্মত সবার একই আওয়াজ, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। যাই যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। দরুদের আওয়াজ এখনো মন মতো হয় নাই, কারো জবান যেন চুপ করে না থাকে, সবাই একই আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না, দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা নাবিয়ানা। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এমন ভাবে জিকির করেন যেন আশেপাশের সমস্ত আওয়াজ কম শোনা যায়, ঈমানি আওয়াজে হক লা ইলাহা লা ইলাহা। লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি লা মা ফি কলবি, লা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা হক লা ইলাহা লা ইলাহা। লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ত্রিভুবনের প্রিয় এলো রে দুনিয়ায় রে সাগরে। দেখি সবাই একই আওয়াজে পড়লে শুনতে কেমন শোনায়, সবাই একই আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে। দেখবি যদি আয় রে সাগরে, দেখামে নামায় দোলে শিশু, দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে। দেখবি যদি আয় রে সাগরে, দেখবি যদি
শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানি আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়া রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে। অন্ধকার মরহুম মোহাম্মদ জামাল মিয়ার পরিবার বর্গের আয়োজনে আজকের এই আজিমুশান ইসালে সওয়াব মাহফিলের মান্যবর মেহমানে আলা হাজি আনুমিয়া সওদাগর জামে মসজিদের মান্যবর খতিবে মুকাররম মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নত আফতাবে খিতাবত হুজুর আল্লামা আলহাজ জনাব মৌলানা আব্দুল হালিম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ মহিউদ্দিন নসারি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা, রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ নুরুল আমিন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজাম, আমার সম্মানিত মা ও বোনেরা, বিশেষ করে প্রশাসনের ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যার যত শক্তি আছে সেই শক্তি ব্যবহার করে সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। থাক না, যে যেখানে আছেন বাস ওখানে দাঁড়ান। ভাইয়া একটু শুনেন, আমার কথা শুনেন প্লিজ। ভাইয়া শুধু একটা মিনিটের জন্য নীরব থাকেন, একটা মিনিট। জামিলা সব চুপে যাবে, শুধু একটা মিনিট নীরব থাকেন, কেউ কথা বললেন না, কাউকে চুপ করতেও বলার দরকার নাই। একটা মিনিট চুপ থাকেন, শুধু একটা মিনিট। যে যেখানে আছেন, আবার কথা বলছে, এই যে বাস বলছি, কথাটা শুনেন। একটা মিনিট চুপ থাকেন, একটা মিনিট আমি বলছি আপনাদেরকে। এই যে আবার ভাইয়া প্লিজ শুনেন, একটা মিনিট যদি চুপ থাকেন সমাধান এমনি বের হবে। একজন আরেকজনকে চুপ করাতে গিয়ে সেও কথা বলছে। কথাটা বুঝতে পারছি? আল্লাহর জন্য যে যেখানে আছে একটা মিনিট চুপ থাকেন, একটা মিনিট। মানুষ অনেক, কল্পনার চাইতে বেশি। কেউ কিন্তু নিজের ব্যক্তিগত স্বার্থে আসে নাই, আল্লাহ এবং নবীর প্রেম নিয়ে এসেছেন। আওয়াজটা আর একটু বড় করে দেন। এখানে এমন কিছু মানুষ উপস্থিত আছেন যারা, ভাইয়া কথা বলতে গেলে কখনো কথা থামবে না।